আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, কিন্তু আল্লাহ ওয়ালাদের নামে চিটিংবাজদের খপ্পরে যেন পড়ে যাবেন না বাপ। সমাজে আজকে ইবাদত করে ওলি হয় না বাপ, হুজুরির বেটা, হুজুরির ঘরে জন্ম নাতি, পিছে যে বুঝে গেছে বাপ, ইবাদতের বলতে কিচ্ছু নেই বাপ। ও জন্মের সার্টিফিকেট দেখাচ্ছে, দেখেছো আমার দাদা কেটা ছিল ভিখারির বাচ্চা, এই কথা বলার জন্যে আজ সেই মৌলবী কাফের হয়ে গেছে। দুটোই কাফের, দুটো ভাই কাফের। বাংলার মানুষ কেন, বড় বড় আলেম ওলামা জ্ঞানী বিদ্যান পণ্ডিত তারা এর জবাব দিয়ে দিয়েছে। কি বলেন? আর তার বংশে নাতি পোতারা আজ কি জন্মেছে। এই চোখ যারা খুলে দিতে চাচ্ছে, বাংলার মুসলমানদেরকে আগলা করে দিতে চাচ্ছে বাপ, বর্তমান আনাগোনারা সহ্য করতে পারছে না বাপ, তারা ঝাঁপিয়ে পড়তেছে ওই আলেমটার মুখ বন্ধ করার জন্য বাপ। ওই আলেমটার বিরুদ্ধে হেন তেন প্রকারে তার জবানটাকে বন্ধ করার জন্য অপকৌশল অবলম্বন করতেছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, খাঁটি আল্লাহওয়ালা এবং পৃথিবী বিখ্যাত আলেম হওয়ার কারণে এত অনর্গল 2 ঘন্টার বক্তৃতা, এত পরিমাণ কোরআন আর হাদিসের ঠাসা বক্তৃতা, আর তার জবানের কথাগুলো এত তাসির ছিল, মানুষের দিল কেঁদে যেত, নরম হয়ে যেত। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি আমার আব্বাজানের কাছে শুনেছি ভবানীপুরের আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাই, আমার আব্বাজান বলতেন বাবা যে আমি আমার কম বয়সে ছোটবেলা হুজুরের এক একটা জলসা শুনেছি, মনে পড়ে হুজুর সাদামাটা কথা বলতেন, কিন্তু কথাগুলোর ভিতরে যে এত মিষ্টি ছিল বাপ, এত দরদ ছিল, হুজুরের সাদামাটা কথাগুলোর ভিতরে যে এত তাসির ছিল, এত তাসির ছিল, মুসলমান পাগলা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার মুসলমানরা ধুতি পরতো বাপ, কি করতো বলে, ধুতি পরতো, তামাক খেত। তো হুজুর উঠে সাদামাটা কথায় বলতেন, বাবা বাবা মুসলমান, আল্লাহ তোমাদেরকে বড় ভালোবেসে মুসলমানের সন্তান বানিয়েছে বাবা, বাবা তোমরা ধুতি পরো না, বেজাতীয় পোশাকগুলো ছেড়ে দাও বাবা, এই পোশাকগুলো পরো না। মানুষ যার অনুকরণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসর নাসর করাবে বাবা। বাবা আমি রুহুল আমিন বলছি বাপ, বাবা তোমরা এই বিজাতীয় পোশাক ধুতি পরাটা ছেড়ে দাও। একেবারে সাদামাটা কথা বাপ, কোন মৌলবী এরম কথা বলে না? কিন্তু হুজুরের এই কথাগুলো মুসলমানদের দিলে এত তাসির পায়দা করতো বাপ, এত তাসির পায়দা করতো। হাজার হাজার আলেমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে মুসলমানদেরকে ফেরাতে পারতো না, পাপের দিক থেকে আনতে পারতো না, কিন্তু হুজুর 10 মিনিটে মুসলমানদের হৃদয়গুলো কেড়ে দিনের দিকে ঝুঁকিয়ে দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, এক একজন মানুষ ধুতি পরে হুজুরির জলসায় বসেছে বাপ, তারা দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে বলছে যে বাবা বড় মাওলানা রুহুল আমিন সাহেব এত সুন্দর করে আপন মনে করে আমাদের কেউ বোঝায়নি বাপ, তুমি যখন আজকে বলতেছো আজকে থেকে আমরা তওবা করলাম, ধুতির কাঁচাটা খুলে লুঙ্গির মতো গেরো দিয়ে পরে বলতেছে আজকে থেকে আমি ধুতি পরা বন্ধ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ আর কোথায় পাবেন বাপ? মোল্লা মৌলবী হুজুরে ছড়াছড়ি বাপ, কিন্তু এই তাসিরওয়ালা মুসলমানদের দিলে দিলটাকে কেড়ে নেওয়া, অন্তরের ভিতরে কোরআন আর হাদিসের বাণীগুলো ঢুকিয়ে দেওয়া, এ ধরনের আলেমের সংখ্যা একেবারে নেই বললেই চলে বাপ। আজকে জামানায় এ ধরনের আলেম ওলামা পীর বুজুর্গের সংখ্যা একেবারে নেই বললেই চলে বাপ। সব তো দুনিয়ানে কামড়া কামড়ি করতেছে বাপ, সব দুনিয়াদার সেজে গেছে বাপ। টাকার বান্ডেল দেখলি সব হুজুরের হুজুর তো খতম হয়ে যাচ্ছে বাপ। 50,000 টাকা দেখ হুজুরকে দাওয়াত করে লিয়েছেন বাপ, 2,000 টাকা কম দেন, বুঝতে পারবেন হুজুর কতটা দরদি, খুব মায়া কান্না কানতলো বাপ। 5,000 টাকা কম দেন, দেখবেন কোন হুজুর কি খাপা খেপে যায়, বদদোয়া করতে করতে বাড়ি যাচ্ছে। এই আছে না নেই? বলেন এরা কতটা আমাদের ভালোবাসে, কতটা দরদি হুজুর। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আব্বাজান বলতেন বসিরহাটের বড় মাওলানা সাধারণ কথায় বলতেন, বাবা বাবা মুসলমানরা তোমরা আর হুক্কা খেও না বাবা, এ হুক্কা খেও না, এ তামাক খাওয়া মুকরু তাহারিমি হারামের কাছাকাছি বাপ, বন্ধ করে দাও বাপ। জবানটাকে আল্লাহ কত পবিত্র বানিয়েছে বাপ, জবানটাকে আল্লাহ কত পাক বানিয়েছে, এটাকে নাপাক করো না, খোদার দরবারে মুখ দেখাতে পারবে না। হুজুরের সাদামাটা কথায় শত শত তামাক খানেওয়ালারা উঠে দাঁড়িয়ে হুজুরের ডেকে বলতো, বাবা বড় মাওলানা তুমি যখন বলতেছো, তোমার মুখে যখন এমন কথাগুলো বেরিয়েছে বাপ, তো আমরা আজকে থেকে তওবা করছি, আর তামাক খাবো না। যতদিন বেঁচে ছিল আর তামাক মুখে লাগাইনি। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের রসগুলো মুসলমানদেরকে হৃদয়ে কত ধাক্কা মেরেছে বাপ, পরিবর্তন হওয়ার জন্য কি রাস্তা দেখিয়েছে। আজকে ওয়াজের ফোয়ারা চলছে যে বাপ, এ পাড়ায়
পাড়ায় একটা হচ্ছে, তা ও পাড়ায় একটা হচ্ছে। এখানে 10,000 টাকা দামের হুজুর আসতেছে, তা ওখানে 20,000 টাকা দামের হুজুর লেসতেছে বাপ। কিন্তু ওয়াজগুলো যাচ্ছে কোনে? ওয়াজগুলো কাজে লাগে না কেন? আসলে আমরা আলেম ওলামা হুজুর বলে যারা খ্যাত, আমরা নিজেরাই পরিচ্ছন্ন জীবন তৈরি করতে পারিনি। তাকওয়া পরেজগারির জীবন আমরা নিজেরাই বানাতে পারিনি বাপ। আমরা নিজেরাই এক একটা পাপের আসামি বাপ। কথা বলেন। মাঝে মাঝে জবানটাকে শুধু কোরআন হাদিসের বাণীতে পাকিয়ে রেখেছি বাপ। সুন্দর তালভান করে একটু আলীর কেচ্ছা, ফাতেমার কেচ্ছা, নবীর কাহিনী বলতে শিখেছি, বড় হুজুর হয়ে গেছি বাপ। মানুষ আমাদেরকে দাওয়াত করে এলে যাচ্ছে, কিন্তু আমাদের আমল পাকিনি। কি পাকিনি বলেন? আমল পাকাতে পারিনি। তারা অন্ধকারেও আমার আল্লাহকে কতটা ভয় করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, তো বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ বাংলার মুসলমানদের জন্য কত বড় নেয়ামত করে পাঠিয়েছিলেন বাপ। আল্লাহ তার একা রুহুল আমিনের ওসিলায় গোটা বাংলায় লাখো লাখো মুসলমান বেনামাজি গুলোকে আল্লাহ নামাজি বানিয়েছে, জোরে বলুন। হারামখোর গুলোকে আল্লাহ হালাল জাদা বানিয়ে দিয়েছে। যারা আল্লাহকে লাই না, দিন লাই না, ইসলাম লাই না, আল্লাহ নবী মানে না, হাজার নয় লাখো মুসলমানকে এক রুহুল আমিনের ওসিলায় আল্লাহ ইমানদারে পরিণত করে দেখিয়েছে, জোরে বলুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হয়ে যাবেন বাপ। তখনও তো মাওলানা মৌলবী ছিল না বাপ, অত কোরআন হাদিস জাননেওয়ালা ছিল না বাপ। একটু জানাজা পড়াতে গেলি অনেক দূর থেকে ওস্তাদিদের ডেকে ডেকে আনতে হতো। কথা বলেন ঠিক না বেটি? আমি দেখেছি বাপ, বসিরহাট হুজুর জীবিত অবস্থায় এই ঘোনার গোলাম মাওলা সাহেব ছিল, চেনেন? ওনার আব্বা ছিল ঘোনার হাজি বলে পরিচিত। দেখেছেন কি না জানি না, জীবনে মাদ্রাসায় পড়িনি বাপ, জীবনে মাদ্রাসায় পড়িনি। শেষ বয়সে যে হজ করে এলো, এ লোকটা বসিরহাট হুজুরকে বড় ভালোবাসতো, জোরে বলুন। অত্যন্ত মোহাব্বত করতো বাপ। হুজুর জলসা করে 10 দিন 12 দিন 1 সপ্তাহ পরে যখন বাড়ি ফিরতো, লোকটা বাড়ি থেকে দুটো পাকা পিপে, একটা ডাব, একটুখানি রস নিয়ে হুজুরের সঙ্গে দেখা করতে আসতো, জোরে বলুন সুবহানাল্লাহ। নেককারদের ভালোবাসা, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা, এটা আল্লাহ পাওয়ার জন্য একটা সহজ পথ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসবেন। কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন বাবা। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, কিন্তু আল্লাহ ওয়ালাদের নামে চিটিংবাজদের খপ্পরে যেন পড়ে যাবেন না বাপ। সমাজে আজকে ইবাদত করে ওলি হয় না বাপ। হুজুরির বেটা, হুজুরির ঘরে জন্ম নাতি, পিস সেজে বসে গেছে বাপ। ইবাদতের বলতে কিচ্ছু নেই বাপ। ও জন্মের সার্টিফিকেট দেখাচ্ছে, দেখেছো আমার দাদা কেটা ছিল, আমার বাপ কেটা ছিল বাপ। আরে এসব কাজে লাগে না বাপ। আমার আমল আমার জন্য, আমার দাদা ভালো আমল করেছে দাদার জন্য, জোরে বলুন। এই দাদার আমলে কোনো নাতি জান্নাতি হবে দেখেছেন কখনো, শুনেছেন? কখনো হতে পারে বাপ? আমরা বাঙালি সমাজে দাদার সার্টিফিকেট দেখাচ্ছে, দেখেছো আমার দাদা কেটা। এই তো দাদা কেটা, ও দেখি আমার কি হবে, তুই কি করেছিস তাই বল, জোরে বলুন। আমরাও হাবলা গোমড়া মুসলমান বাপ মনে করি, এই হুজুরির নাতি বলো, ও বলো হুজুরির রক্ত গায়ে বলো, একটু হিসেব টিসেব করি কথা টথা বলিস কেন? কি জন্য? কিসের জন্য? হুজুরির নাতি তাই? হুজুরির নীতি আছে ওর কাছে না? নাতি বলে দাবি করতে শুধু কাইম সাহেবের মতো মানুষের নামে নারী ধর্ষণের কেস দেয়, তারা কিসের নাতি? বসিরহাট হুজুরের রক্ত তার গায়ে। জালিয়াতি চিটিংবাজি কত দূর গেছে সে। আমি একদিন বাড়ি বসে রয়েছি, আমারে কটা গুন্ডা পাঠিয়ে বাপ। আমি একদিন লিখেছি ওদের গায়ে লেগেছে, কটা গুন্ডা দেখিয়েছি আমার বাড়ি হই হল্লু পাকাপাকি করতেছে। এই কি রে? বলতে না তুমি লিখলে কেন এইসব? আমি লিখিস তা কি মিথ্যে কথা লিখিস না? এরা মিথ্যে কথা লিখেছে। তারপরই এই কটা পুলিশ এসে আমার তুলে যাচ্ছে। তাহলে কি করতেছে একবার দেখেন। হক কথাগুলো আমাকে বলতে দেবে না বাবা, হক কথা বলতে দেবে না। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো দুনিয়ার মুসলমান মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের উপরে রহম করব, দয়া করব, ক্ষমা করব। পাহাড় পরিমাণ পাপা রাশিকে এক নিমেষে আমি আল্লাহ মাফ করে দেব। তোমরা যদি একটাবার গোনামাকা হাত দুটো আমি আল্লাহ আমার দরবারে তুলে দু ফোঁটা চোখের পানি ফেলে কাঁদতে পারো, আমি আল্লাহ আমাকে বলতে পারো, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া দিনদারি
দিনদার ইমানদার ভাই বাপজিরা আমার আল্লাহ কোরআন মাজিদে কি সুন্দর করে জানিয়ে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা আমার আল্লাহ পাক কি সুন্দর করে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আয় আমার নবী আয় আমার হাবিবি দুনিয়ার মুসলমান বান্দা বান্দীগুলোকে ডেকে বলে দিন আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গুনার বোঝা মাথায় নিয়ে দুনিয়ায় জীবন যাপন করতেছে, মরার পরে গুনাহগুলো মিটে যাবে না, গুনাহ অনুযায়ী আল্লাহ বিচার করবে, তোমার গুনার কারণে আল্লাহ আযাব দেবে, শাস্তি দেবে, জাহান্নামের অধিবাসী বানিয়ে দেবে। ওগো বান্দা তুমি যদি চাও মরার পরে আর তওবা করা যাবে না, মরার পরে খোদার কাছে আর গুনাহ মাফি চাওয়া যাবে না, আল্লাহ কবুল করবে না। যতদিন তোমার হায়াত রয়েছে, জীবন রয়েছে, এই দিনের ভিতরে এই সময়ের ভিতরে তুমি একটু খোদার কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, দুটো হাত আল্লাহ পাকের শাহী দরবারে যদি তুলতে পারো, একটু মাফি চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমার পার পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সময় থাকতে থাকতে আমাকে আপনাকে আমার আপনার বাঁচার রাস্তা খুঁজে নিতে হবে। গুনাহ করে কেউ খোদার প্রিয় হয়নি, কে দেখিনি আল্লাহ, কে দেখিনি? পীরির বাচ্চা গুনাহ করেছো, যাও দূরে যাও। আবার মেতরের বাচ্চা তুমি নেকি করেছো, এসো আমার কাছে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এটা আল্লাহর ধর্ম বাপ, এটা আল্লাহর জাতের নিয়ম। আল্লাহ সব বংশ টংশ দেখে টাকে না। তুমি কে আমার দেখার দরকার নেই, তুমি আল্লাহর দ্বীন শরীয়তের পায়রাবি করবে, আমি আল্লাহ আমার নৈকট্য দান করব। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহ পাক কি সুন্দর করে বললেন, আয় নবী আপনি আমার উম্মত গুলোকে বলে দেন, আপনি আপনার উম্মত গুলোকে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দারা যারা জুলুম করে ফেলেছো, অন্যায় করেছো, গুনাহে জড়িয়ে গেছো, নিরাশ হইও না। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, এমন বদগুমান করতে যেও না, বরং আল্লাহর রহমতটা অত্যন্ত বড়। দুটো হাত তুলে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এ শাবান চাঁদটা ছিল আমার আপনার জন্য বড় নেয়ামতের চাঁদ। একদিকে নিজের গুনাহ, অপরদিকে পিতামাতার নাজাতের চিন্তা, এই দুটোই আল্লাহ দেবে বলেই আমাদেরকে এ শাবানের চাঁদটা দিল বাপ। কিন্তু আমরা তো অতিবাহিত করে ফেলেছি, একটা মাস চলে গেছে বাপ। এমন কোন মুসলমান আমার মনে হয় আমরা যে কজন বসে আছি, এক একজন ভিন্ন বাপ পিতামাতার জন্য দৈনন্দিন দুটো হাত তুলে কেঁদেছে বাপ। আল্লাহ আমার মাটাকে বাপটাকে ক্ষমা করে দাও, চোখের পানি ফেলে কেঁদেছে বাপ। বাচ্চা সন্তানের আপনজনের চোখের পানি আল্লাহ বেকার যেতে দেন না। একটু দান করবেন, একটু সবরেসানি করবেন, সওয়াবগুল্লাহ আল্লাহ তাদের কবরে পৌঁছে দেবে। আমি যে কথাটা বলতে বলতে ভুলে গেলাম বাপ, পৃথিবী বিখ্যাত ইমাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একদিন বসরার মরুময় এলাকার উপর দিয়ে যাচ্ছি বাপ। চলতে 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 এক বিরানা কবরস্থান, বিরাট বড় কবরস্থান, সেই কবরস্থানের পাশে একটু জিয়ারাত করব বলে দাঁড়িয়ে পড়েছি চোখটা বন্ধ করে। আল্লাহর ওলি যারা হয় বাপ, জিয়ারাতের নিয়তে কবরের পাশে দাঁড়ালে আল্লাহ তাদের মাটির তলার কবরবাসীদের হালাতগুলো দেখিয়ে দেয়। জোরে বলুন। আমি আপনি দেখতে পাই না বাপ, কারণ আমি আপনি সে রাস্তার জীবন তৈরি করতে পারিনি। বসিরহাট হুজুরির কথাটা বলছিলাম বাপ, আল্লামা দরগাপুরি তখন থাকতেন দরগাপুর, এই জন্য নাম। বাংলাদেশের একটা জায়গা ছিল দরগাপুর, সেই গ্রামে আল্লামা দরগাপুরি বজলুর রহমানের বাড়ি ছিল বাপ। এজন্য বজলুর রহমান দরগাপুরিকে ওই গ্রামের, বাংলাদেশের গ্রামের নামকরণে বলতো দরগাপুরি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দাদা হুজুরের ইন্তেকালের পরে কাকে দাওয়াত করবে, উনি বাড়িতে একটা জলসা দিতেন ময় মুরব্বীদের সবরেসানির জন্য। একবার বড় মাওলানাকে দাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দাওয়াত করেছেন? বড় মাওলানাকে। এখন হুজুরও যথারীতি জলসায় পৌঁছে গেছেন বাপ। হুজুর জলসায় গেছেন, ওয়াজ নসিহত হয়ে গেছে, রাতের এখনো খানিকটা বাকি। হুজুর বললেন, বাবা মাওলানা দরগাপুরি, আমি রুহুল আমিন বাবা, কালকে আমাকে অনেক দূরে যেতে হবে, আমি সকাল সকাল চলে যাব বাবা, তোমার সঙ্গে বোধহয় আমার আর ফজরের পরে দেখা হবে না। তো আল্লামা দরগাপুরি বললেন, হুজুর একই কথা বলছেন, আমার আব্বাজান বড় ভালো মানুষ ছিলেন, অনেক আগে মারা গেছে, আমাকে আলেম বানিয়েছিল, আমি ভাবছিলাম আপনাকে নিয়ে আমার বাপের কবরটা একটু জিয়ারত করব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর কত দরদি মানুষ ছিলেন বাপ। বাবা তোমার বাপের কথা বলতেছো বাপ, আহা পিতা মাতার হক নষ্ট করা যায় না বাপ। তো চলো এক কাজ করো, এই ভোরবেলায় চলো তোমার বাপের কবরটা জিয়ারত করে আসি। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লামা বজলুর রহমান দরগাপুরি আল্লাহ থেকে অত্যন্ত বেরেনওয়ালা মানুষ বানিয়েছিলেন, অত্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিমান প্রকৃতির মানুষ বানিয়েছিলেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা বাংলার অসংখ্য মানুষ বড় মাওলানা আল্লাহ ওয়ালা বলে মনে করে, পীর বুজুর্গ বলে মনে করে, কিন্তু একজন আলেম সহজে মানতে চায় না বাপ। একজন এলেম ওয়ালা মানুষ সহজে মানতে চায় না। যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে যতক্ষণ পর্যন্ত একেবারে পরিষ্কার না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত কাউকে মানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যে সহজে মানে, একজন আলেম তত সহজে মানতে পারে না বাপ। তার গা জ্ঞান চক্ষু আছে, তারা যাচাই বাছাই করে। এখন দরগাপুরীর মাওলানা বললেন আমি একটু যাচাই বাছাই করবো, দেখি দিন বাংলার অনেক মানুষ বড় মাওলানাকে পীর বলে, আল্লাহর ওলি বলে, কিরাম পীর আজকে একটু দেখবো। কি করে দেখবো? বলে বাপের কবর জিয়ারাতে লে যাবো হুজুরির, কিন্তু বাপের কবরের পাশে লে যাবো না, অন্য লোকের কবরের পাশে গিয়ে হুজুরকে বলবো এইটা আমার বাপের কবর। দেখি দিন হুজুর কি করে, চোখ আছে না আমার গা মতন অন্ধ, আমি আজ একটু যাচাই করবো। জোরে বলুন, আরো জোরে বলুন। এই হুজুরকে ভালোবাসুন। নাতি পোতার অন্যায়ের কারণে, নাতি পোতার শরিয়ত বিরোধী কাজের কারণে, পাপ আর নাফরমানির কারণে হুজুরকে কখনো দায়ী করা যাবে না। আপনি যাবেন চুপি চুপি যাবেন, হুজুরের কবরটা জিয়ারত করবেন, বেরিয়ে আসবেন, ব্যাস আপনার খেল খতম। ওখানে বসে হাত পাকাতে যাবেন না, তালি বলো আপনি গাড্ডায় পড়িয়ে যাবেন। আপনি যে নিয়তে যাবেন সে নিয়ত পূর্ণ হবে, চলে আসবেন। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আজকের যে দরবারগুলোর কারবার চলতেছে বাপ, এর সঙ্গে শরিয়তের কোনো সম্পর্ক নেই বাপ, শরিয়তের কোনো সম্পর্ক নেই। আমি 12 বছর ওই দরবারে ইমামতি করেছি বাপ। ক বছর বলেন? 12 বছর। জীবন কাহিনী বললে আপনি অবাক হয়ে যাবেন, কেন আমার হৃদয়টা আজ এত বিগড়ে গেছে, কেন আজ আমাকে কলম ধরতে হলো। কালের কলমে আল্লামা নামক একটা বই আমি লিখেছিলাম বাপ, সারা বাংলায় তুমুল সাড়া ফেলে দিয়েছিল। কালের কলমে আল্লামা, বইটা পেলে একবার পড়ে দেখবেন হুজুর কি ছিল আর এখন দরবারে কি চলতেছে। আমার নিজ হাতে নিজ কলমে লেখা, আজ থেকে প্রায় 15-12 বছর আগে। কালের কলমে আল্লামা পড়লে আপনি অবাক হয়ে যাবেন। হুজুর কি সোনার মানুষ ছিলেন বাপ। এদের নোংরামির কারণে হুজুরের প্রতি মনটা কখনো খারাপ করা যাবে না, মনে রাখবেন এটা। খবরদার যেন হুজুরের প্রতি আপনার সামান্যতম বিষওয়ালা নজর না পড়ে, কারণ তিনি অত্যন্ত খাঁটি আল্লাহওয়ালা ছিলেন। বাংলার মুসলমানদের জন্য গায়ের রক্ত পানি করে গেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খুব কষ্ট হয় বাবা, কিছু মোল্লা মৌলবী রাতারাতি দল পরিত্যাগ করিয়ে হুজুরির দরবারে গিয়ে বলতেছে লা মুজাবিরা এই দরবারের জন্য যত না শত্রু, ওই জামাতে ইসলামীরা যত না শত্রু, ওই তবলিগেরা যত না শত্রু, তার চাইতে এই সুন্নতল জামাতকে দেখিয়ে দিচ্ছে এরা নাকি দরবারের বড় শত্রু। অথচ খোদার কসম আমাদের হৃদয়গুলো আগলা করলে দেখবেন বসিরহাট হুজুরের জন্য কি মায়া আর কি দরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বসিরহাট হুজুরের দরদ দেখে তো পাপগুলো মেনে নেওয়া যায় না, যায় নাকি? হুজুরকে ভালোবাসি বলে গুনাহগুলো গিলে খাবো, এটা কি মেনে নেওয়া যায় বাপ? কখনোই সম্পর্ক রাখা যাবে না বাপ, গুনার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না বাপ। যে গুনাহ করে তাকে ঘৃণা করি, কিন্তু হুজুরকে নয়। হুজুর আমাদের কলিজার মানিক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আমি আপনাকে অত্যন্ত ব্যথা ভরা হৃদয় নিয়ে বলছি, মনে রাখুন। তো ওপার বাংলার আল্লামা দরগাপুরি তখন ইন্ডিয়ায় আসেননি, এপার বাংলাতে আসেননি বাপ, তিনি থাকতেন ওপারে। হুজুরকে দাওয়াত করে নিয়ে গেছে বাপ, একটু যাচাই করবে, দেখি কি ধরনের আলেম, অন্তর চোখ আছে না আমার গা মতন সাধারণ আলেম, একটু দেখি। এখন তো সব বড় জামা গায়ে দিয়ে ঘুরতেছে বাপ, চেনা বড্ড মুশকিল কার অন্তরের ভিতরে কি রহমত আল্লাহ লুকিয়ে রেখেছে, কি মণিমাণিক্য রইয়েছে বাপ, এ সাধারণ দৃষ্টিতে চেনা যায় বাপ? চেনা যাবে না বাপ, চেনা যাবে না।
আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন আল্লামা দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি ওয়া আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা আল্লাহ পাক তাকেও যোগ্য আলেমে দিল বানিয়েছিলেন। বুখারী শরীফের সারা ব্যাখ্যা কিতাব তিনি লিখেছেন। আমি তার লেখা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব পড়েছি বাবা। আল্লামা দরগাপুরি আল্লাহ কত বড় দরজার আলেম বানিয়েছিলেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা ওপার বাংলাতে হুজুর আল্লামাকে দাওয়াত করে নিয়ে গেল। হুজুর জলসায় রওনা দিল। হুজুর যখন জলসা শেষ হয়ে গেল বলল বাবা বাড়িওয়ালা মাওলানা ও মাওলানা দরগাপুরি আমি দেরি করব না বাবা, কালকে আমাকে অনেক দূরে রওনা দিতে হবে, আমি সকাল সকাল বিদায় নেব বাবা, তোমার সঙ্গে বোধহয় আমার আর দেখা হবে না। হুজুর যখন বেরিয়ে পড়বেন দরগাপুরে হুজুরের পাশের কাছে দাঁড়িয়ে বলেছিলেন হুজুর আজকে এত কষ্ট করে মাহফিল দিলাম, আমার বাপ কবরে শুয়ে আছে, আমার বাপের জন্য আপনাকে নিয়ে একটু কবর জিয়ারতটা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি বাপের কবরটা একটু জিয়ারত করিয়ে নেব। হুজুর বললেন চলো যাই। রাতটা কি, চলো রাতের বেলা যাই। এই দিনদার ইমানদার ভাই বাপজিরা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখলে আপনার পছন্দ হবে না বাবা, কি যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন আল্লাহ বানিয়েছিলেন। ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা মাজার জিয়ারতে জন্য বেরিয়ে পড়লেন। আগে আগে মাওলানা দরগাপুরি, পিছনে বসিয়াটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ডিকি 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 এক মাঠে ময়দানে ভিতরে বিরাট কবরস্থান, এই কবরস্থানের পাশে রওনা দিলেন। আল্লামা হুজুরকে নিয়ে রওনা দিয়েছেন। বাপের কবরের পাশে দাঁড়ালেন না, অন্য এক জায়গায় দাঁড়িয়ে বড় মাওলানাকে ডেকে বলতেছেন হুজুর আল্লামা দরগাপুরি বললেন এই জায়গায় আমার বাপের মাজার, এই জায়গায় দাঁড়িয়ে আপনি জিয়ারত করুন, এখানে দাঁড়িয়ে আপনি জিয়ারত করুন। দেখেন চোখওয়ালা মানুষ কাকে বলে দেখেন। হুজুর চোখটা বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে হুজুর জিয়ারতের নিয়তে দাঁড়িয়েছেন। জোরে বলুন। যে একটুখানি সময় পেরিয়ে গেছে বাপ, হুজুর চোখটা খুলেছে, খুলে বলতেছে বাবা বাবা মাওলানা কোন জায়গায় এনেছো বাপ? এখানে তো তোমার বাপের কবর দেখছি না। জোরে বলুন। কি ধরনের মানুষ আল্লাহ বানিয়েছিলেন বাপ, কি সোনার মানুষ আল্লাহ বানিয়েছিলেন। এই যে আমল করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। জোরে বলুন। কে দেখবে না বাপ, কে দেখবে না? আর তুমি নবীর ঘরের সন্তান হলেও বদামল যদি করো, পাপ যদি করো, আল্লাহ তোমাকে নিচেই নামিয়ে দেবে। দেবে না? দেবে না? এটা হলো খোদার বিচার। আমরা বংশ দেখি, আল্লাহ বংশ দেখে না। আল্লাহ বংশ দেখে না বাপ। আজ সেই বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন বাপ। বলছে বাবা ও বাবা মাওলানা তোমার বাপের কবর তো এখানে দেখছি না বাপ, কোন জায়গায় এনেছো আমার জিয়ারত করতে? জোরে বলুন। তার জীবনে অসংখ্য প্রমাণ রয়েছে বাপ। চোখ বন্ধ করে বলে দিয়েছেন বাবা এই জায়গায় কবর রয়েছে, এখানে আল্লাহর ওলি শুয়ে রয়েছে, এখানে সাধারণ মানুষের মাজার রয়েছে। হুজুরের জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আমরা যদিও বড় মাওলানার মুখ দেখতে পাইনি, দেখেছেন কেউ? সে সৌভাগ্য আমাদের হয়নি বাপ। জিয়ারাতে দেখা হয়েছে সে কথা আলাদা কথা। আমি যখন কালের কলমে এই বর্তমান হুজুরগা বিরুদ্ধে যখন বিরাট কলম চালিয়েছি বাপ, খোদার কসম, একদিন জুমার নামাজ পড়াতে গেছি দরবারে, মাওলানা বাগের ওই মসজিদে জুমার নামাজ পড়াই আমি। তো দরবারে নামাজ পড়া গিয়ে দেখতেছি মাদ্রাসার ছেলে কটার ভাত টাত দেয়নি। মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ যে ছেলে কটা বাইরের এসে পড়িয়াছে, দুটো ভাত দেয় না। দরবারের ভাত কত লোক খাচ্ছে, আর এরা বাপ মা ফেরিয়ে এখানে পড়ি রয়েছে, এদের ভাত জোটে না। তো মনটা খারাপ। আমি বসে বসে থেকে একটু সরফুল আমিন সাহেবের কাছে গেছি বলতি হুজুরের দুটো ভাত দেন, আমার তো খুব টেসে লেছে, ভাত ছড়ালে কাগের অভাব হবে না, ওসব ছেলে পিলে ওরগা ভাত দেওয়া যাবে না, ওরা রাতের বেলা ভাত খায়নি, হ্যান ত্যান নানান কথা যাগ্গে সেসব। তাই আমার মনটা খারাপ হয়ে গেছে, খুতবা পড়তেছি আর কাঁদতেছি, মনটা ভেঙে গেছে বাপ। হুজুরির দরবার, কত টাকা ছড়াছড়ি হচ্ছে, আর দুটো পাঁচটা ছেলে নিয়ে একটু মাদ্রাসাটাও ভালো করে চালাবার নিয়ত নিয়ে এর গা বসে বসে ভাবছি। এই নামাজ পড়ি সোজা বাড়ি আইছি, বাড়ি এসে দুটো খেয়ে শুইছি বাপ। আর হুজুর দেখে এরম চার কোনা কাগজে, সাদা কাগজে এরম চার কোনা ডাক কেটেছে, কেটে তার ভিতরে লিখতেছে আমিনিয়া মাদ্রাসা ও ইসালে সাহাবের প্রতিষ্ঠাতা আমি। শুধু এই কথাটা লিখেছে, লিখে আমার হাতে কলম দিয়ে বলতে সই করো, সই করো। ঘুমটা আমার ভেঙে গেল বাপ। আমার তো জান বেরিয়ে যাচ্ছে, হুজুর এ কথার উপরে আমার সই করিয়ে লেচ্ছে কেন? তখন আমার একটু চিন্তা ছিল এই যে এরা পাপ করতেছে, এদের বিরুদ্ধে বললি আবার আমি দায়ী হব কিনা। তো হুজুরের স্বপ্নের ভিতর দিয়ে যেন আমি জানতে পারলাম হুজুর এদের কথা উল্লেখ না করে শুধু আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেবটার কথা উল্লেখ করে বলতেছে এই দুটোর যেন কোনো বিরোধী না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
জিয়ারাতের কথা ভিন্ন, কিন্তু বাংলায় আমরা যারা মুসলমান হুজুরকে ভালোবাসি বাপ, আমরা কেউই হুজুরকে দেখতে পাইনি। যারা দেখেছে তাদের কাছে আমার শোনা, কালো চেহারার খুব মোটা সোটা মানুষ তিনি ছিলেন না, হালকা পাতলাও না, মিডিয়াম সাইজের মানুষ ছিলেন, কিন্তু অতি খোদাভীরু মানুষ। জোরে বলুন। এত কান্না কানতেন খোদার কাছে, সবসময় নামাজন্তে কেঁদে 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 দুই চোখের পাশ দিয়ে কালো কালশিরে দাগ পড়ে গিয়েছিল, মুখের দিক তাকালি বোঝা যেত কালো দুটো দাগ চক 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 করতেছে কালো চেহারার মুখের উপরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লামা দরগাপুরি বললেন, আমি এই সময় বড় মাওলানাকে বুঝে নিলাম কত বড় দরজার আলেমে দ্বীন আল্লাহ বানিয়ে দিল। শুধু জাহিরি এলেম আল্লাহ তাকে দান করেনি গো, বাতিনি এলেমেও আল্লাহ তাকে বড় আল্লাহর ওলি তৈরি করলো গো। এই সময় আমি মনে মনে ভাবলাম, হুজুর এই জায়গায় আমার বাপের মাজার, আমি নিজ হাতে আমার বাপকে কবরস্থ করেছি হুজুর। দরগাপুরের এই মাঠে ময়দানে, এই বিরানা জঙ্গলি জমিনে কবরস্থানে আমার আব্বা জানকে আমি এই জায়গায় মাটি দিয়ে রেখে গেলাম। হুজুর আপনি কেমন করে বলতেছেন এই জায়গায় আবার বাপের মাজার নয়? ও দিনদারি মালদার ভাই বাপজিরা, কিতাবের ভিতরে হুজুর লিখে দিয়েছে, বড় মাওলানা এই সময় বলেছিলেন, না রে বাবা না, এই জায়গায় তোমার বাপের মাজার নয়, তুমি যদি চিনতে না পারো এসে এসো, আজ আমি রুহুল আমিন তোমার বাপের মাজারটাকে আমি চিনিয়ে দিয়ে যাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরগাপুরি বললেন, আমি জানি আমার বাপের কবর কোন জায়গায়, আমার আব্বার মাজার কোন জায়গায়, শুধু আমি বড় মাওলানাকে একটু যাচাই করতে চাইলাম, বড় মাওলানা কত বড় আল্লাহওয়ালা, কত বড় জিন্দা বলি আমি আজ একটু দেখবো গো। আমি জানি আমার বাপের মাজারটা কোন জায়গায়, এজন্য জানি বলেই অন্য জায়গায় এনে দাঁড় করিয়ে দিলাম। কিন্তু হায় রে, বড় মাওলানা কার নাম বাংলার মুসলমান চিনতে পারেনি গো। কত বড় আল্লাহওয়ালা মানুষ আল্লাহ তাকে বানিয়েছিলেন। চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাকে ডেকে বললেন, বাবা দরগাপুরি মাওলানা, এই জায়গায় তোমার বাপের মাজার নয়, এখানে তোমার বাপের কবর নয়। তুমি কি জানো না বাবা, আল্লাহ তোমাকে আলেম বানিয়ে দিল, বাপের কবর সম্পর্কে তুমি কি জানো না বাবা? চলো চলো যাই, আজ এই নির্জন নিশুতি রাতে কোন জায়গায় তোমার বাপের মাজার, আমি রুহুল আমিন তোমাকে দেখিয়ে দিয়ে যাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা দরগাপুরি বললেন, এই নির্জন নিশুতি রাত আমাকে এই কবরস্থানের পাশ থেকে টানতে 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 বড় মাওলানা ঠিক যে জায়গায় আমার বাপের মাজার, আমার বাপের কবর, ঠিক সেই সামনে এনে দাঁড় করিয়েছেন। হুজুর বলছেন, বাবা ফজলুর রহমান, ও বাবা মাওলানা ফজলুর রহমান, এই জায়গাটাকে চিনে রাখো বাবা, এই জায়গায় তোমার জনম দুঃখী বাপ শুয়ে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কত চোখওয়ালা মানুষ বাপ। এজন্যই তো বাংলার মুসলমান জান জীবনের চাইতে বড় মাওলানাকে ভালোবাসে বাপ। আর ভালোবাসা অন্যায় নয়, ত্রুটি নয়, ভালোবেসেই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লামা রুহুল আমিন সাহেবকে ভুলতে পারবো না বাপ, কিন্তু তাই বলে তার নাম নিয়ে তার নাতি পোতারা ব্যবসাদার কাটা খুলে বসবে বাপ, এটা মেনে নেওয়া যাবে না। যাবে বাপ? হুজুরের নাম করে হাজার হাজার টাকা দেবো, তারা চুল কাটতে যাবে কলকাতায়, পদ্মাসিয়ে ঘুরে বেড়াবে, পাপ করে ঘুরে বেড়াবে। এর জন্য দায়ী তো আবার আমরাও হব না বাপ? আমি পয়সা দিছি সেই পয়সায় গোনার কাজ করতে, এর জন্য দায়ী তো আমরাও হব। এই দায়ী হতে হবে না? হবে না? আমার দানের পয়সাটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা দেখার দায়িত্ব নেই? দেখার দায়িত্ব আছে বাবা। দেখে শুনে দাও, যে জায়গায় দিলে দিনের কাজ হয়, যেখানে দিলে দিনের উন্নতি হয়, মুসলমানদের উপকার হয়। দেখেন আজ ক বছর জামিয়ার বয়স, জামিয়ার অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে বাপ। শিক্ষা দীক্ষায় আমিনিয়ার জামিয়া দুটো যদি টালি করেন আজকে, তবে আমার মনে হয় জামিয়া এক ধাপ হলেও উপরে থাকবে। কথা বলেন, থাকবে না? থাকবে না? আমি আমিনিয়া মাদ্রাসার দুর্নাম বদনাম করছি না বাপ। মাদ্রাসা কি করেছে, মাদ্রাসার কোনো দোষ না, যারা চালায় দূষিত তারাই। কথা বলেন, যারা চালায় তারাই দোষী, মাদ্রাসার কোনো অন্যায় না বাপ। আমিনিয়ার জন্য মুসলমানদের মন আছে না? নেই? থাকবে, দানও করব, কারণ সেখানে আল্লামা হুজুরের স্মৃতি আমিনিয়া মাদ্রাসাটা চলে। কিন্তু যারা চালাচ্ছে তারা কোন প্রকৃতির, রাজার পাপে রাজ্য নষ্ট। রাজ্যের দোষ না বাপ, রাজাটা খারাপ হওয়ার কারণে রাজ্য নষ্ট হয়, হয় না? হয় না? কমিটির কারণে মাদ্রাসার ইজ্জত নষ্ট হয়। কথা বলেন, ঠিক না বেটি? আজকে ভবানীপুরীর অবস্থা দেখতেছেন না? যে ভবানীপুরি লোক জায়গা দেওয়া যেত না বাপ, সেখানে দেখতেছি গড়ের মাঠ লোক নেই। যা পাকামো করবি, পাকামো করবি বললে বোতা আপনার গাই কদিন আগে ইসলে সাহেব কি দেখেছে,
কি দেখেছেন? এটা বোঝেন আল্লাহর দয়া কোন আলেমদের সঙ্গে আছে, কোন জামাতের সঙ্গে, কোন দলের সঙ্গে খোদার দয়া এখনো চোখ আগলা করে চিনিয়ে দিতে হবে। বাংলার মুসলমানকে এখনো চোখে আঙ্গুল দিয়ে বলতে হবে, এখনো বোঝা যায় না, এখনো চেনা যায় না। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটা বলছিলাম বাপ, এ সবে বরাতের চাঁদটা কত রহমতের বরকতের চাঁদ বাপ। মা বাপের জন্য আমাদের একটু দোয়া করা উচিত না? উচিত না? জোরে বলেন। তো উচিতটা কি করে হবে বাপ? নিজের জন্যই চাতি পারলাম না, নিজেই গোনায় হাবুডুবু খাচ্ছি, তা মা বাপের কি করে নাজাত হবে বাপ? আগে তো নিজেকে পরিষ্কার হতে হবে বাপ। সাবানের চাঁদে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরুলো না, সবে বরাতের রাত শেষ, পাকামো করতে করতে দিনটা কেটে যায় বাপ। আর আমার গা সমাজে কি এক নিয়ম বেরিয়েছে বাপ, আমার গা ঘরের ছেলেরা সব বাইক নেই, কেউ গাড়ি ভাড়া করি হই হই করতে করতে যাচ্ছে পীরির দরবারে মাজার জিয়ারাত করে দোয়া নিতে। এই খোদা কি হাবলা গোমড়া বাপ? নাকি গ্রামে থাকলে খোদা চিনতে পারে, আর ওই হুজুরির দরবারে গেলে চিনতে পারবে না যে কোন মালটা আমার কাছে হাত তুলে? উজু করতে জানে না, গোসল করতে জানে না, মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, ও মনে করতে হুজুরির দরবারে গেলি ওখানে দরজা খোলা, ওখানে খুব বিল হচ্ছে, ওখানতেই ধরে আসবো। কি মনে করে বাপ? আরে চা নিজের মসজিদের কোন বেচেলে একটু কান্নাকাটি কর, মা বাপের কবরটা জিয়ারত কর, কান্নাকাটি কর। জোরে বলুন, আরো জোরে বলেন। তোর সন্তানের এক ফোঁটা চোখের পানি নাকের ডকায় আসার আগে তার পিতামাতার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন। এ ধরনের অসংখ্য বর্ণনা রয়েছে কিতাবে। আমি যে কথাটা বলছিলাম বাপ, হযরতে হাসান বসরি বললেন, আমি একদিন রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছি বাপ, এক নির্জন কবরস্থান সামনে পড়ে গেল, তো মন চাইছে কবরটা একটু জিয়ারত করি। জোরে বলুন, আরো জোরে বলুন। এই যে বিরানা অচেনা কবরস্থানগুলো পড়ে রয়েছে বাপ, কত কবরস্থানে আমার আপনার জানা ধরা ছোঁয়ার বাইরে বাপ কত ওলি আল্লাহরা শুয়ে রয়েছে। জোরে বলুন। এই জন্য আপন পথ দেখতেনি, কবরস্থান দেখলে একটু জিয়ারত করতেই হয়। কবরস্থান পেলেই আগের ওলি আল্লাহদের নিয়ম ছিল বাপ, কবরস্থান দেখলে জিয়ারত করত। আরে লাখ লাখ মানুষ শুয়ে রয়েছে, কবেকা পুরনো কবরস্থান, কত ওলি আল্লাহরও শুয়ে রয়েছে, তার দরবারে আমার তরফতে যদি একটু সওয়াব যায়, তো আমার সওয়াবটা তাদের কাছে যাওয়ার সাথে সাথে তারা খালি পাত্র আবার আমার দিকে ফিরিয়ে দেবে না, তারা দোয়া দিয়ে ফিরিয়ে দেবে যে লোকটা আজ আমার জন্য একটু সবরেসানি করে গেল, আল্লাহ আমিও দোয়া করি আল্লাহ তাকে কামিয়াবি দাও। জোরে বলুন, আরো জোরে বলে। এই জন্য কবর জিয়ারত করতে হয় বাপ, যেখানে পারেন। পুরাতন কবরস্থানগুলোতে কত বড় বড় আল্লাহর ওলিরা শোয়া বাপ। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, হযরতে হাসান আল বসরি বললেন, আমি যখন এমন করে যাই বিরানা জঙ্গলি মাজার এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলাম, একটু দোয়া দরুদ পড়ে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, চোখ দুটো বন্ধ হয়ে গেল, বাইরের চোখ যেই না আমার বন্ধ হয়ে গেল, আল্লাহ আমার অন্তর চোখটা খুলে দিলেন, মাজারবাসীদের সঙ্গে কবরবাসীদের সঙ্গে যেন আমার দেখা হয়ে গেল। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা সকল কবরবাসীরা দৌড়ে 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 উঠে পড়লো, সওয়াবগুলো নেবার জন্য কাড়াকাড়ি করতে শুরু করলো। আমার আল্লাহ পাক মৃত ব্যক্তিদের সবরেসানি যারা করে, এই সবরেসানি গুলো খাবার বানিয়ে প্লেটে করে সাজিয়ে তাদের কবরে পৌঁছে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাপের কবর জিয়ারতে দাঁড়াবেন, মায়ের কবর জিয়ারতে দাঁড়াবেন, পাড়াপড়শির কবরগুলো জিয়ারত করবেন, যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আপনি জিয়ারত করবেন, আপনার পড়া দোয়া দরুদগুলোকে আল্লাহ খাবার বানিয়ে মৃত ব্যক্তিদের জন্য প্লেটে সওয়াবগুলো সাজিয়ে সাজিয়ে আল্লাহ তাদের কবরে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, হয়তো হুজুর বললেন, আমি এই নির্জন নিশুতি রাত যেই না কবরস্থানে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, আমার পঠিত দোয়া দরুদের সওয়াবগুলো আল্লাহ প্লেটে করে এক এক করে কবরবাসীদেরকে যখন দিতে শুরু করলেন, সকল কবরবাসীরা দৌড়াদৌড়ি করে আমি লক্ষ্য করে দেখি সাবানের মূল্যবান চাঁদ শবে বরাতের মাসে সওয়াবগুলো লাভার জন্য কারোর মা হাত তুলে কেঁদেছে, কারোর ছেলে হাত তুলে কেঁদেছে, যা কারোর পাড়ায় মিলাদ মাহফিল হয়েছে, দোয়া দরুদের সওয়াবগুলো আল্লাহ পাঠিয়েছে, সকল কবরবাসীদের কবরে আল্লাহ পৌঁছে দিয়েছে, সকল কবর
কবরবাসীরা যে যান সওয়াবগুলো লাভার জন্য কাড়াকাড়ি করে, কিন্তু পাশে রেখে আমি লক্ষ্য করে দেখলাম একটা সন্তান মরার মতো মুখটা কালো করে বসে রয়েছে, না সওয়াব লাভার জন্য উঠলো, না তার কোনো সওয়াব আল্লাহ দান করলো। এই ছেলেটাকে দেখে আমার বড় মায়া লেগে গেল, আমার বড় মনে কষ্ট লেগে গেল। তামাম কবরবাসীরা খাবার লাভার জন্য দৌড়াদৌড়ি সওয়াবগুলো নিয়ে বাজারে চলে গেল। এই খোকাটার কেন এমন দুরবস্থা? আমি অবস্থায় সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, বাপ, এই বাপ, তোর এই অবস্থা কেন? তোর কি দুনিয়ায় কেউ বেঁচে নাই? তোর কি আপনজন বলতে কেউ নাই? ছেলেটা কাঁদতে কাঁদতে আমাকে বলল, হুজুর, আমার জনম দুঃখী মা, পেটে রাখা মা বেঁচে আছে, কিন্তু মা আমার আব্বা জান মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় বিয়ে করলো, নতুন সংসার পেতে বসেছে গো হুজুর। আর এই নতুন সংসারে যে আমার কথাটা ভুলে গেল, আমার জন্য হাত তোলার কেউ নাই, আমার জন্য দোয়া চাওয়ার কেউ নাই, এজন্য আমার সওয়াব কেউ দিতে পারে না, এজন্য আমার কবরে আল্লাহ সওয়াব দেয় না। আমি মুখটা কালো করে এই কবরে পড়ে আসি। আমার জন্য পাঠাবার লোক কেউ নেই, কে দেবে? আমার মা ছিল তো, মা আবার আর এক জায়গায় বেশাদি করিয়ে সে নতুন সংসার পেতে বসেছে। হুজুর বললেন, তোমার ওই মার ঠিকানাটা আমাকে দাও। কিভাবে কথা হচ্ছে? জিয়ারাতে। কিভাবে? জিয়ারাতে কাশফুল কুবুর। কাশফুল কুবুর মানে কবরের পাশে দাঁড়িয়ে একটা নিয়ম রয়েছে বাপ, সেই নিয়মে নিয়ত করে চোখ বন্ধ করলি কবরবাসীর সঙ্গে সরাসরি আল্লাহ মোলাকাত করিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি প্রমাণ আপনাকে দিতে পারবো না বাপ, অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে। তো আল্লাহর ওলি হাসান বসরি বললেন, তোমার মায়ের ঠিকানাটা আমাকে দাও তো বাপ, তোমার মার ঠিকানাটা দাও। এখন ঠিকানাটা জিয়ারাতের মাধ্যমে জেনে নিয়েছেন বাপ। হুজুরের মনটা খারাপ হয়ে গেল। সকল কবরবাসীরা আনন্দে আত্মহারা খবর নিয়ে কবরে যাচ্ছে, আর এই ছেলেটার এত করুণ দশা কেন? ওর মায়ের ঠিকানা নিয়ে জিয়ারাত শেষ করে হুজুর রওনা দিয়েছেন সেই গ্রামে, সেই মহল্লায়। খুঁজে 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 সেই মাকে বার করেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, হুজুর বললেন, বাবা, ওগো মা, জনম দুঃখী মা, তোমার কি একটা ছেলে মারা গেল? তোমার কি একটা ছেলে সন্তান জন্মেছিল মা? তোমার সন্তানটা কি মারা গেল, বিদায় নিল? অমুক কবরস্থানে কি তার বাজার দাও? মা ঝরঝর করে কাঁদতে শুরু করলো। ওগো আল্লাহর ওলি, ও ফকির, আল্লাহ বলো, তুমি কি করে বললে গো, কি করে জানলে গো? বলে, অত কথা তোমার জানার দরকার নয়। তুমি কি ছেলেটার কথা ভুলে গেলে? তার জন্য কি একটু সবরেসানি করতে পারো না মা? তার জন্য কি একটু দান সদকা করতে পারো না মা? একটু তেলাওয়াত করাতে পারো না মা? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কিতাবের বর্ণনায় লেখো, পৃথিবী বিখ্যাত আল্লাহওয়ালা হাসান বসরি বললেন, আমার এই কথার মায়ের মনটা গলে গেল। আমার কাছে বেশ কিছু সোনার টাকা তুলে দিল, বেশ কিছু টাকা আমার হাতে দিয়ে বলল, হুজুর, আপনি যান যান যান, একটু মাদ্রাসায় যে ছেলেপিলেদের কাছ থেকে একটু কোরআন পড়িয়ে নেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করুন, সবরেসানি করুন। যান যান, এই টাকাগুলো নিয়ে আপনি এই কাজে ব্যয় করুন। আল্লাহর ওলি বললেন, টাকাগুলো আমি হাতে করে নিয়ে এক মাদ্রাসার তালিবুল ইলমদের কাছে রওনা দিলাম, মাদ্রাসায় পড়া ছেলেপিলেদের কাছে রওনা দিলাম, তাদের দিয়ে একটু কোরআন পড়িয়ে নিলাম, সব রেসানি করে নিলাম। পরের দিন আমি আবার ওই রাস্তা দিয়ে চলতে আবার ওই কবরস্থানের পাশে বসে গেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমি কবরস্থানে বসে গেছি। দেখি তো স্বভাবগুলো কাজে আসে কি আসে না। মানুষ মনে করে বেকার, এসব মাহফিলে বসে কি হবে, কি পাওয়া যাবে? তোর একটুখানি বসার কারণে তোর ময় মুরব্বীরা যে কত উপকৃত। জোরে বলুন আল্লাহ। আল্লাহ আজকের আমাদের বসাটাকেও আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকের মা কবরে কাঁদতেছে বাপ, আহা, জনম দুঃখী গরিব মা, জীবন একটু ভালো খেতে পাইনি, ভালো পড়তে পারিনি, আমাদেরকে বড় করার জন্য জীবন যৌবনটাকে বিলিয়ে দেছে বাপ। সাবানের চাঁদ এখনো শেষ হয়ে যায়নি। আল্লাহ আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা বসেছি, আল্লাহ আমাদের বসাটাকে কবুল করে আমাদের মাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তারা হয়তো গুনাহ করতে চায়নি, আমার গা বড় করার জ্বালায়, আমার গা মায়ায় পড়ে কত মা বাপ গুনায় জড়িয়ে গেছে। যাইনি বাপ, আমরা যাচ্ছি না, ছেলে মেয়ের জ্বালায় আমরাও কত ত্রুটি বিচ্যুতি করে ফেলছি বাপ। আমাদের মা বাপ গুলো এইরকম ছিল বাপ।
আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিও। জোরে বলুন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আমরা এসব সব রেসানিগুলো আমার আপনার পিতা মাতা মই মুরব্বিদের কবরে যাই কিনা। বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরা কিতাবের সহিহ বর্ণনায় লেখক আল্লাহ জিন্দা বলি পৃথিবী বিখ্যাত আল্লাহওয়ালা হাসান বসরি হুজুর বর্ণনা করলেন, পরের দিন আমি আবার যখন রওনা দিলাম, আবার এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলাম, আবার জিয়ারাতে দাঁড়িয়ে গেলাম, আবার জিয়ারাতে দাঁড়িয়ে গেলাম, কবর চোখ দুটো বন্ধ করে নিলাম, আবার দোয়া দরুদ পড়তে শুরু করলাম। আবার আমার অন্তরে চোখটা খুলে দিল, কবরবাসীদের সঙ্গে আল্লাহ আমার দেখা করিয়ে দিল। আজ আমি যখন কবরের পাশে দাঁড়িয়ে গেলাম, যেই না জিয়ারাতে দাঁড়িয়ে গেলাম, এই সময় আমি লক্ষ্য করে দেখি আগের দিনকার মতো আবার সব হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করতেছে। যে যার পাঠানো খাবার খাদ্য খোরাক গুলো নিয়ে, কারো ছেলে একটু সবরেসানি করেছে, কারো ছেলে একটু নেক আমল করে বেরিয়েছে, কোনো স্বামী একটু নেক আমল করলো, কোনো ভাই একটু নেক আমল করলো, সন্তান সন্ততি নেক আমল করলো। সওয়াবগুলো তাদের আপনজন প্রিয়জনদের কবরে পাঠায়। আর এই সওয়াবের পাল্লাগুলো নেওয়ার জন্য, খামচাগুলো নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলো। এক জায়গা থেকে এমন করে বিলানো হয়। আমি আজ লক্ষ্য করে দেখলাম, গতকাল যে ছেলেটা মুখটা কালো করে চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ায়, যে ছেলেটা কবরের ভিতরে বসে বসে কাঁদছিল, আজকে সেই ছেলেটাকে খুশি দেখতে পাই, আনন্দে আত্মহারা দেখতে পাই, দৌড়ে খাবার দাবার লাইনে দাঁড়িয়ে পড়েছে, আবার হাতে করে খামচা নিয়ে কবরের দিকে ফিরে যায়। আমি তাড়াতাড়ি ডেকে বলেছিলাম, ওগো আল্লাহর বান্দা দাঁড়াও, গতকাল তোমাকে এত করুণ চেহারা দেখেছিলাম, চোখের পানি ফেলে কাঁদছিলে রে বাবা, এত দুঃখ কষ্ট চেহারা তোমাকে দেখেছিলাম, আজ তোমার এত খুশি কেন দেখতে পাই, এত আনন্দিত কেন দেখতে পাই বলো না বাবা। ছেলেটা কাঁদতে বলতেছি, হুজুর আজ আমার মা আমাকে মনে করলো, মাদ্রাসার ছেলেদের দিয়ে একটু কোরআন পড়িয়ে নিল, একটু সব রেসানি করলো, একটু বাড়িতে সবের মাহফিল করলো, আল্লাহ পাক এই সওয়াবগুলো আজ আমার কবরে পাঠিয়ে দিয়েছে। আজ আমি সওয়াব পেয়ে বড্ড খুশি হয়ে গেলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াবগুলো আসে না আমার সোনামানিকেরা, অথচ এইসব মাহফিলগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না। এই ছোট ছোট মাহফিলগুলো মরা মানুষগুলোর জন্য যে কতটা উপকারী, কতটা উপকারী। ওই পাড়াতেই আল্লাহ মাহফিলগুলো করায়, যে পাড়ার উপরে আল্লাহর দয়া নামে। কবরবাসীরা এসব মাহফিলগুলো রসিলায় কত উপকৃত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এজন্য পিতামাতার কথা ভুলে গেলে চলবে না। আমি একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তৈরি হব। আমার পরপরই আজকের জলসার প্রধান অতিথি মুফতি আব্দুল মাতিন সাহেব আপনাদের কাছে আসবেন। আমিও এক জায়গায় কথা দিয়ে রেখেছি বাপ, সেখানে আমাকে যেতে হবে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম বাপ, কিতাবের বর্ণনায় লেখা এই রমজান শরীফের মাস, রমজানের মাস, একটা হাদিসের ভিতরে তিনটে শিক্ষা। জোরে বলুন, কটা শিক্ষা বলেন? তিনটে শিক্ষা। আল্লাহর নবী কি সুন্দর করে বলতেছেন দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আগমন করলেন। নবী হাতে করে যে মসজিদ তৈরি করলেন, মসজিদে নববীতে এলেন। আল্লাহর নবী মেম্বারের উপরে পদার্পণ করবেন। কিসের উপরে? মেম্বারের উপরে উঠবেন। আল্লাহর নবী মেম্বারের উপরে উঠবেন। তিনটে ধাপ থাকে না মেম্বারে? সাধারণত তিনটে থাকে। এই তিনটে ধাপের উপরে উঠে রসুল খুতবা দিতেন 1 2 3, একেবারে উঁচুর মেম্বারটায় দাঁড়িয়ে। নবীর সুন্নাত হলো শেষ ধাপে দাঁড়িয়ে খুতবা দেওয়া। আমাদের ইমামরা প্রথম ধাপে দেয় কেন শুনেলেন আজকে? রাসূলুল্লাহ খুতবা দিতেন শেষ ধাপে 3 নম্বর ধাপটায় দাঁড়িয়ে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, বিদায় নিলেন, আবু বকর মসজিদের ইমাম হলেন। জোরে বলুন, কে ইমাম হলেন? আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু। হুজুর খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবেন, কিন্তু নবী যে জায়গায় দাঁড়াতেন ওই জায়গাটায় দাঁড়ালেন না নবীর আদবের খাতিরে। নবী যে জায়গায় দাঁড়াতেন আমি সেই জায়গায় দাঁড়াবো, এটা হতে পারে না। আল্লাহর নবীর চাইতে এক ধাপ নিচে দাঁড়িয়ে খুতবা দিতেন, মানে মাঝখানেরটায় দাঁড়াতেন আবু বকর হুজুর। জোরে বলুন, আরো জোরে বলেন। হযরত আবু বকর হুজুর কোন মেম্বারে দাঁড়িয়ে, কোন ধাপে দাঁড়িয়ে খুতবা দিতেন? দ্বিতীয় ধাপে। আর নবী প্রথম ধাপে। নবীর ইজ্জতের দিকে তাকিয়ে আবু বকর হুজুর মাঝখানে দাঁড়িয়ে খুতবা দেন। হযরত আবু বকর মারা গেলে কে ইমাম হন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু।
কে ইমাম হন? খলিফা হন কে? হযরত ওমর। হযরত ওমর খুতবা দিতে দাঁড়াবেন বাপ, তিনিও তার ভিতরেও কি আদব দেখেন, তার ভিতরেও কি আদব দেখেন। আবু বকর আমার নবীর আদবে এক ধাপ নিচে দাঁড়িয়েছে। হযরত ওমর বললেন, আমার চাইতে শ্রেষ্ঠ ভাই আবু বকর। আবু বকর যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিত, আমি ওই জায়গায় দাঁড়াবার যোগ্য না, আমি আর এক ধাপ নিচে দাঁড়াবো। জোরে বলুন। তার মানে হযরত ওমর কোথায় দাঁড়াচ্ছে? একদম শেষ ধাপে, নিচের ধাপে হযরত ওমর দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জায়গা থেকেই মুসলমানদের ইজমা হয়ে গেল, এই জায়গায় দাঁড়িয়েই খুতবা দেবে। মসজিদের ইমামরা এই জায়গায়, হযরত ওমর যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, এই জায়গায় দাঁড়িয়েই খুতবা দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু প্রথম দিকে নবী কোথায় খুতবা দিতেন? 3 নম্বর ধাপে। ক নম্বর ধাপে? 3 নম্বর ধাপে। এখন রাসূলুল্লাহ খুতবা দেওয়ার জন্য মসজিদে এলেন। আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য এসেছেন বাপ, প্রথম ধাপে দাঁড়িয়েছেন। সাহাবীরা তাকিয়ে রয়েছে, নবীর খুতবা শুনবে বাপ। হঠাৎ নবীর জবান দিয়ে বেরিয়ে গেল আমিন। আমরাও আমিন বলি না বাপ দোয়া করার সময়? কেন বলি? আমিন মানে হলো আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন, আল্লাহ তুমি কবুল করো। তো রসুলের জবান দিয়ে হঠাৎ আমিন শব্দ বেরিয়ে গেল। সাহাবীরা অবাক হয়ে পড়লেন। সারা জীবন নবী খুতবা দিচ্ছে, কই আমিন টামিন বলে না তো, আজকে আবার আমিন বেরুলো কেন? দ্বিতীয় ধাপে রাসূলুল্লাহ আবার একটু পরে কদম রাখলেন। দ্বিতীয় ধাপে অস্বাভাবিক অবস্থায় রাসূলুল্লাহ জবান দিয়ে আমিন শব্দ বেরিয়ে গেল। কি বেরুলো? আমিন, আল্লাহ কবুল করো। আবার একটুখানি অপেক্ষা করার পর রাসূলুল্লাহ তৃতীয় ধাপে উঠলেন। তৃতীয় ধাপে উঠতেই নবীর জবান দিয়ে বেরিয়ে গেল আমিন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আল্লাহর নবী খুতবা শেষ করে যেই না নিচেই নেমেছেন নামাজ আদায় করবেন, সাহাবীরা ঘিরে ধরেছে, হুজুর দাঁড়ান, আমাদের এই ধাঁধা লেগে গেল, জীবনে কোনোদিন আপনাকে এভাবে আমিন আমিন বলতে দেখিনি, আজকে বললেন কেন? সাহাবীদের যে জিনিস জানা যেত না, তারা সাথে সাথে নবীর কাছে জিজ্ঞাসা করত, জেনে নিত। জোরে বলুন। আমার গা ভুল হলেও জানতে চাইনি, পাশে মান সম্মান ইজ্জত চলে যায় বাপ। এই মান ইজ্জতের চাইতে আপনার আমলটাকে সহি করা জরুরি। জিজ্ঞাসা করে নেবেন, তবে জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করবেন। কাদের কাছে? জাননেওয়ালাদের কাছে শুনবেন। আমার দিনদারি মালদার ভাই বাবজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী, দয়ার নবী, সোনার নবী আমার যেইনা সে খুতবা শেষ করলেন, আল্লাহ নবী যেইনা নিচেই নেমে আসলেন, সাহাবীরা চতুর্পাশে দাঁড়িয়ে পড়ল। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, জীবনে এতদিন আপনার পিছনে নামাজ আদায় করি, এতদিন আমরা খুতবা পড়তে দেখি, আপনার খুতবা শ্রবণ করি, কোনদিন আপনি এমন করে আমিন 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 শব্দ ব্যবহার করেন না, আজকে কেন আপনি আমিন 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 বললেন ইয়া রাসূলুল্লাহ? আমার দিনদারি মালদার ভাই বাবজিরা, পাটকেল পোতার মুরব্বীরা, নওজওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা আমার, একটুখানি মনের কান দিয়ে শুনে রাখুন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিনদারি মালদার ভাই বাবজিরা, নবী আমার কি মারাত্মক কথাগুলো বলে গেলেন। ওয়াবাদ দিনদারি মালদার ভাই বাবজিরা, আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, সাহাবীরা বললেন, হুজুর আপনি 3টে ধাপ, এই মসজিদে মেম্বারে 3টে ধাপ, প্রতিটি ধাপে আমিন আমিন শব্দ কেন বললেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা কান বাড়িয়ে শুনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো, শেষ জামানার পয়গম্বর আল্লাহ বানিয়ে দিল, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আর কোন নবী আল্লাহ পাঠাবে না। আল্লাহ আমার নবুয়তটাকে জারি রেখে দেবে বাবা। আমি নবী, আমাকে মানতে হবে, আমাকে নিতে হবে, তবেই আল্লাহ নাজাত দেবে, আল্লাহ মুক্তি দেবে। এই সাহাবীরা কান বাড়িয়ে শুনে রাখো, আজ আমি যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারের প্রথম ধাপে দাঁড়িয়ে গেলাম, প্রথম ধাপে যেই না দাঁড়িয়ে পড়লাম, এই সময় আমি লক্ষ্য করে দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে পড়লো। আমার সামনে জিবরাইল দাঁড়িয়ে গেল, আমাকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ বড় আশ্চর্য ঘটনা ঘটে গেল, আল্লাহ এই মুহূর্তে আপনার দরবারে আমাকে প্রেরণ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমাকে বলে দিই, আপনাকে জানিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ, পবিত্র রমজান শরীফের মাস যারা পেল, রমজান শরীফের মাস যারা পেল, রমজানের মাসে আল্লাহ যাদেরকে হায়াতে রেখে দিল, এই মানুষগুলো রোজা রাখলো না, আল্লাহর খুশি করতে পারলো না, রমজান শরীফের হক আদায় করলো না, রমজান মাসে রোজা ব্রত আদায় করলো না, আমি জিবরাইল দোয়া করি, আল্লাহ ওই মুসলমানগুলোকে আল্লাহ যেন সমূলে ধ্বংস করে দেয়, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর লাআনাত ওই মুসলমানগুলো
যেন নিমেষে ধ্বংস হয়ে যায়। হুজুর আমি জিবরাইল এই বেরোজাদার গুলোর জন্য বদদোয়া করি, আল্লাহ এই রোজা যারা রাখবে না, রমজান মাসে রোজা যারা আদায় করবে না, আল্লাহ এই মুসলমান গুলোকে যেন সমূলে বিনাশ করে দেয়। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা, জিবরাইল যেই এমন দোয়া চাইলো, আমি মুহাম্মদ আমি আর থাকতে পারিনি গো, আমি জিবরাইলের দোয়ায় আমিন বলে ফেলেছি। আমি নবী আমিন বলেছি। বদদোয়া করতেছে জিবরাইল আর নবী তাতি বলতে আল্লাহ কবুল করো। আচ্ছা এই বদদোয়া কবুল হবে না হবে না? এই রোজা আপনি রাখবেন কি রাখবেন না আপনার ব্যাপার, তবে আপনাকে সাবধান করে দিচ্ছি। আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনার মনে রাখা দরকার বেরোজাদারের প্রতি জিবরাইলের বদদোয়া, রাসূলুল্লাহর বদদোয়া, আল্লাহ লানাত। সারা পৃথিবীর সব জিনিস ওই বেরোজাদার, রোজার মাসে যারা খায় তাদের জন্য বদদোয়া করে, ঘাস পর্যন্ত বদদোয়া করে, মাছ পর্যন্ত, মাটি পর্যন্ত বদদোয়া করে। আল্লাহ রমজানের মাসে রোজা রাখিনি, আল্লাহ এ নাদনটাকে ধ্বংস করে দাও, আল্লাহ গারত করিয়ে দাও। এখন সারা পৃথিবীর বদদোয়া দিলে যদি বাঁচতে পারেন, রোজা রাখার দরকার নেই, জানেন রাখতে হবে না। আর যদি মনে করেন না এত লোকের বদদোয়া আমি কুড়ুতেই পারবো না বাপ, তাহলে রোজা রাখতে হবে। হবে না হবে না? জোরে বলুন। এক নম্বরে নবী বললেন, এই সাহাবীরা, আমি প্রথম ধাপে যখন উঠতে যাব, জিবরাইল এসে দোয়া চাইলো, আল্লাহ রমজান মাস পেল আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো না রোজা রেখে, আল্লাহর আযাব থেকে নিজেকে হেফাজত করাতে পারলো না, আল্লাহ ওই নর এবং নারী, ওই নারীটা ওই পুরুষটা যেন ধ্বংস হয়, আল্লাহ লানাত ওর মাথায় পড়ে। এক নম্বর শিক্ষা নবীর হাদিস থেকে। রোজা রাখতে হবে না হবে না? জোরে বলুন। একটু কষ্ট হলেও রোজা ভেঙে দেবেন, ছেড়ে দেবেন। মরতে হয় তা মরবো, কিন্তু রোজা ছাড়া যাবে বাপ? ফরজ রোজা ছাড়া যাবে? রোজা রেখে কেউ মরিয়েছে, রোজা রেখে কারোর শরীর আরো বেশি খারাপ হয়েছে দেখেছেন কখনো? আজকের পৃথিবীর এই চিকিৎসা জগতের রিপোর্ট বলতেছে, ডাক্তাররা বলতেছে, রোজা রাখলি বরং মানুষের জন্য মহা রোগ, বড় বড় রোগগুলো শরীর থেকে নেমে যায়। জোরে বলুন। দেখেন না, দীর্ঘদিন সাইকেল চালালি, ঘড়ি হাতে দিয়ে ঘুরলি, ঘড়িটা মাঝে মাঝে অয়েলিং করতে হয় না? একটু তেল টেল দিয়ে মুছে নিতে হয় না? রোজা ঠিক মানুষের জন্য ওই রকম, শরীরের জন্য ওই রকম। সারাদিন খাওয়া পেওয়া বন্ধ, তোমার মেশিনটাকে একটু অয়েলিং করতে দাও, মেশিনটা অয়েলিং করতে দাও। সারা মাস খেয়েছো গরুর গোশত, সপ্তাহে সপ্তাহে 2 কিলো করে মেরিয়েছো, তুমি খেয়েছো, তোমার ভেতরে যে কি রোগ জন্মে দিচ্ছে খবর আছে বাপ? মহামারী জন্মাচ্ছে। আপনি রোজা রাখলি আপনার শরীরটাকে আল্লাহ সুস্থ বানিয়ে দেবে। জোরে বলুন। সুগারের রোগ এখন বেশি, ভয় পাবেন না বাপ। বরং একদল গবেষক বলতেছে সুগারের রোগীদের জন্য রোজা মহা ঔষধ তুল্য। জোরে বলুন, আরো জোরে বলেন। ভয় পাওয়ার দরকার নেই বাপ, বরং ভালো মনে নেক নিয়েতে রোজা রাখবেন, আল্লাহ সুস্থতা দেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাথীরা দাঁড়িয়ে পড়লো, আল্লাহ নবী চতুর্পাশে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে বলল, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি বলুন বলুন বলুন। প্রথম ধাপে যখন মেম্বারে দাঁড়িয়েছেন, রোজা যারা রাখবে না তাদের প্রতি বদদোয়া জিবরাইল করলো, আপনি আমিন বলে দিলেন। কিন্তু দ্বিতীয় ধাপেও আমরা লক্ষ্য করে দেখি, আপনি যখন প্রথম ধাপে কদম দুটো তুলে আবার তৃতীয় নাম্বার মেম্বারের উপরে রাখবেন, তখন আপনি আমিন 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 বললেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না কিসের জন্য আপনি আমিন 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 বললেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, পাটকেল পোতার মুসলমানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা আমার, একটুখানি মনের কান দিয়ে শুনে রাখো মা। ও মায়েরা, বোনেরা, তোমরা মন খাড়া করে শুনে লাও বাবা। আল্লাহর এই রমজানের মাসটা আমার আপনার জন্য কত উপকারী। 3টি শিক্ষা রাসূলুল্লাহ উম্মতকে দিয়ে গেলেন, 3টি শিক্ষা মুসলমানদেরকে আল্লাহ নবী দিলেন। ও আবার দিনদার ইমানদার ও ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা কানটা বাড়িয়ে শুনে রাখো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে পড়লাম, দ্বিতীয় ধাপে যখন কদম রাখলাম, এই সময় জিবরাইল আবার আমার সামনে দাঁড়িয়ে পড়লো। জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে আবার একটা বদদোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কারো জীবনে কোনো সন্তান পিতা মাতা দুজনকে পেল, কিংবা পিতা মাতার কোনো একজনকে পেল, হয় মাকে
কিংবা বাপকে পেল জীবিত অবস্থায়, এই মা বাপের খেদমত করতে পারলো না, মা বাপের দেখাশুনো করতে পারলো না, মা বাপের হৃদয় খেদমত করে জয় করতে পারলো না, মা বাপের মনে আঘাত দিল, কষ্ট দিল। হুজুর আমি জিবরাইল ওই ছেলেটার জন্য, এই মেয়েটার জন্য বদদোয়া করি যে ছেলেটা মা বাপের খেদমত করে জান্নাত জীবন তৈরি করতে পারলো না, মা বাপের খেদমত করতে পারলো না, বরং মা বাপকে অখুশি করলো, মনে ব্যথা দিল। হুজুর আমি জিবরাইল বদদোয়া করি আল্লাহর লানাত, আল্লাহর আযাব যেন ওই ছেলেটার মাথায় পড়ে, ওই ছেলেটা যেন সমূলে ধ্বংস হয়ে যায়। কি দোয়া চাচ্ছেন একবার দেখেন, কি মারাত্মক দোয়া দেন। আমি আপনি মা বাপকে খেদমত করতে পারি বাপ? কথা বলেন, হাজার হাজার সংসারে আগুন জ্বলতেছে বাপ, মাটার চকির পানি ছাড়া ভাত পেটে যাচ্ছে না। ইস, হাজার হাজার ঘরে বুড়ি মা কাঁদতেছে, বাপটা ব্যথায় ডুকরে ডুকরে কাঁদতেছে, লোকে দেখায় না। ছেলেটার ব্যবহার, বৌমার দুর্ব্যবহারে মা বাপের কলিজা ফেটে যাচ্ছে। খোদার দয়া হবে, আল্লাহর রহমত হবে বাপ। আল্লাহর নবী কি বললেন? দুনিয়া আখিরাতে যদি ভালো চাও মা বাপের কাছ থেকে দোয়া লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মা বাপের দোয়া লায় না মুসলমানরা, ও দোয়ালিতে যাচ্ছে আজমিরি, ও দোয়ালিতে যাচ্ছে ফুরফুরায়, ও দোয়ালিতে যাচ্ছে বসিরহাটে, আর আসল দোয়া ওর মা আর বাপ ঘরের ছেঁচেই বসে পড়ে রয়েছে বাপ, তাদের দিকে একবারও তাকায় না। কথা বলেন আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, হাদিস পাকে আমার আপনার নবী সোনার নবী বললেন, ও দুনিয়ার ছেলেরা মেয়েরা, মনে রেখে দিয়ে তোমার ঘরে মা আর বাপ আল্লাহ বড় দুটো নেয়ামত তৈরি করলো গো, মা বাপের খেদমত করে জীবনটাকে ধন্য বানাও। আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, এই সাহাবীরা কাল বাড়িয়ে শুনে রাখো, দুনিয়ার যে সন্তানটা, যে ছেলেটা, যে মেয়েটা মা বাপের মুখের দিকে একবার খুশির নজরে তাকাবে, একবার খুশির নজরে মায়ের মুখের দিকে তাকাবে, বাপের মুখের দিকে তাকাবে, আমার আল্লাহ পাক ওই ছেলেটার উপরে এত খুশি হয়ে যাবে, ওই মেয়েটার উপরে এত রাজি হয়ে যাবে। কাবা বাইতুল্লাহ হজ করলে যত নেকি হয়, খোদার কাবা যাওয়ার জন্য 2 লাখ 5 লাখ টাকা খরচা করে হজ করলে যত নেকি হয়, যত সওয়াব হয়, তোমার বুড়ি মার দিকে একটু হাসির নজরে, একটু আনন্দ চিত্তে তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহ তোমার নামায় আমলে একটা করে মকবুল হজ, কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সওয়াব লিতি মক্কায় দৌড়চ্ছে বাপ, খোদার কাবা যে তোর বাড়ি রইয়েছে, হেরা দাম দিতে শিখিসনি। বুড়ি মা, অশিক্ষিত মা মনে করেছিস আমার মা, আমার মা ভালো না, অন্য লোকের মাগুলো ভালো, আমার মা ভালো না। আরে বেটা তুই কি জানিস, ওটা তোর মা, তোর জনম দুঃখী মা, 9 মাস 10 দিন তোকে পেটে ধারণ করে রেখেছে। তোর মার শিক্ষা কতটা, যোগ্যতা কতটা, কতটা কোন বংশের, ওসব দেখার দরকার নেই, ওটা তোর মা। তোর জন্য ওই মা কাবা শরীফের চাইতে দামি। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছেলে মাকে ভক্তি করতো বাপ, যেই বেদেছে সেই মা পর হয়ে গেছে। এরম হয় না, হয় না, হচ্ছে না, হচ্ছে না। পাটকেল পোতায় বোধহয় হয় টয় না নাকি? আল্লাহ হেদায়েত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়ের বদদোয়া পৃথিবীতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, সে বর্ণনা আমি আপনাকে করতে পারবো না। মায়ের বদদোয়ায় পৃথিবীতে কত ছেলে পেলে ধ্বংস হয়ে গেছে বাপ, কত হাজার হাজার ওলি আল্লাহরা নষ্ট হয়ে গেছে বাপ, বড় বড় ওলি আল্লাহ নষ্ট হয়ে গেছে, খানে খারাপ হয়ে গেছে বাপ। এক হাদিসে রাসূলুল্লাহ বললেন, বনি ইসরাইলের ভিতরে জবরদস্ত আল্লাহর একজন ওলি, জুরাইদ যার নাম, কি নাম? রাসূল বলতেছেন হাদিস পাকে, বনি ইসরাইলের বিরাট বড় একজন আল্লাহর ওলি, সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন। ঘর বাড়ি ছেড়ে দে ওই মাঠে ময়দানে একটা ছোট্ট কুঠরি বেঁধে আল্লাহর ইবাদত করে, দিন রাত আল্লাহ আল্লাহ করে বেড়ায়। পৃথিবীর বিখ্যাত আল্লাহওয়ালা জুরাইদ একদিন তার মা দেখা করতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মাটা ঘরে, মার কি প্রয়োজন, মার কি প্রয়োজন এটা দেখে না বাপ। ওই ইবাদতটা আল্লাহ কবুল করে না। তোমার মা বাপ যদি ঘরে থাকে, রীতিমতো তাদের সুখ দুঃখের খবর লাও তুমি। ও মা, ভালো আছো মা? তোমার কিছু লাগবে, দিতে পারো আর না পারো, তোমার বুড়ি মা তোমার কাছে এমন কিছু দাবি করবে না। সে তো জনম দুঃখী মা, সে আমার ছেলের পকেটের খবর রাখে না, রাখে না। বউটা বলবে দামি শাড়ি দাও, কিন্তু মা বলবে না। মা বলবে, বাপ আমার এবার শাড়ি দিতে হবে না, বাপ তোর এখন টানাটানি যাচ্ছে, সংসারে অভাব। কে বলবে? জোরে বলুন। বউ বলবে না, বউ বরং কম দামি শাড়ি আনলে কুরুক্ষেত্র বেঁধে যাবে বাপ।
কুরুক্ষেত্র বোঝেন? হ্যাঁ, মারামারি গুতোগুতি সীমা শেষ নিকো, একমাত্র বলে তা তোর মা বলবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এখন আল্লাহর ওলি ওই কুড়ে ঘরে বসে ইবাদত করে। বাবা একটু ফোন টোন করো, শিখবি, যাও বাইক লে যাও। যাক ভালো হয়ে, আমিও ব্যস্ত বাপ, তাড়াতাড়ি করে শেষ করব। আর আমার রজব আলী সাহেব আমার ঘাড়ে ফেলিতে বেরিয়ে গেছে, এখন কি করি বলেন দিন, জ্বালা। বাবা পাটকেল পোতার মুসলমানরা, ওয়াজ শুধু দিলি হবে না, একটু ভালো হও, একটু ভালো হও, নসেদ মরবা বলো, মরবা বলো। মা বাপের দিকে খেয়াল করো। বুড়ো মাটা রোজা রইয়েছে, তার ইফতার জোটে না, ও মাল এক গাদা ইফতারি কিনে শাশুড়ি মাত দিতিলে যাচ্ছে। এক শাড়ি কিনেছে, মিষ্টির প্যাকেট লেছে, এক গাদা ইফতার লেছে, শাশুড়ির দিতি। বুড়ি মা কি দিয়ে ইফতার করবে সে খবর নেই। একটু মিশ্রি কিনে দিস নে, একটু বাতাসা কিনে দিস নে, এক মুঠো ছোলা দিস নে। হায় রে হায়, আল্লাহ। পাটকেল পোতা ছেলেরা সাবধান করে দিচ্ছি বলো, এরপরেও ভুল করবা, খোদার গজবে ধ্বংস হয়ে পড়বা, তোমার সংসারে কখনো রহমত দেখতে পাবে না। মাকে খুশি করো, দেখবা আল্লাহ কোন দিকতে তোমার টাকা দেবে তুমি হিসাব কষিয়ে পারবা না। খোদার কসম দেখলেন আপনি, আমার কথা শুনে একটু পরীক্ষা করলেন, মার কাছে গিয়ে শুধু খুশি মনে মা বাপে একটু যত্ন করেন। মা ভালো আছো মা, তোমার কষ্ট হচ্ছে না তো রোজা রাখতি মা, কিছু লাগবে? দেখো খোদা কোন দিকতে টাকা দেবে তোমার। দেখো মা বাপের বরকত তুমি হাতে নাতে বুঝতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তিনটে ধাপে, দ্বিতীয় ধাপে যেই না আমি নবী উঠে গেলাম, জিবরাইল আমার পাশের কাছে দাঁড়িয়ে পড়লো, আমার সন্নিকটে দাঁড়িয়ে গেল। জিবরাইল আমাকে ডেকে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল বদদোয়া করি আল্লাহ আমাকে পাঠিয়ে দিল, ওই ছেলেটা ওই মেয়েটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ ওদের ধ্বংস করে দিক। যে ছেলেটা মেয়েটা বাপকে পেলো কিংবা মাকে পেলো কিংবা দুজনাইকে পেলো, একটু খেদমত করলো না, একটু আপোষ করলো না, আপন বানালো না, মাকে মহাব্বত করলো না, বুড়ো বাপটাকে মহাব্বত করলো না। হুজুর আমি জিবরাইল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো ওই সংসার থেকে বরকত রহমত উঠিয়ে নেয়, ওই ছেলেটাকে আল্লাহ জানো তাড়াতাড়ি গারদ করে দেয়, ধ্বংস করে দেয়, আল্লাহ লানাত ওই ছেলেটার উপরে বর্ষণ হয়। আমি নবী, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ, সাথে সাথে আমার জবান দিয়ে বেরিয়ে গেল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। রোজা রাখাটাও কত বড় কথা, মা বাপকেও খেদমত করাটা কত বড় কথা। তিনটে শিক্ষা নবী দিয়েছেন এক হাদিসের ভিতরে। এক নাম্বার, রমজান মাস পেলে রোজা রাখো। জোরে বলুন, রমজান মাসে রোজা রাখো, যত কষ্ট হোক। অজুহাত দিতে যাইও না, তোমার অজুহাত গুলো তোমার চাইতে আল্লাহ ভালো করে জানে। পেটের ব্যথা চাকিয়েছে না মাথা যন্ত্রণা চাকিয়েছে, খোদা জানে না জানে না। মানুষের কাছে ভালো সাজদি চাচ্ছ তুমি, এমনি রোজা না রেখে গোনা করতেছ, আবার এই ধান্দাবাজির কাজে জড়িয়ে আর এক মরবাদ জাল পাতাচ্ছ তুমি। সোজা হয়ে যাও, এখনো সোজা হও, ফরজ রোজা আদায় করো, কোনো অজুহাত নয়, কোনো অজুহাত নয়। আগে থাকতে বুকটাকে শক্ত করেন, মরতে হয় মরবো, খোদার রোজা রেখে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হয় মরবো, রোজা রেখে মরবো। আপনার শেয়ানা ছেলে, সে সাবাল্লিকা হয়ে গেছে, তার উপরে রোজা ফরজ হয়ে গেছে, ছেলেটার জন্য মা রোজা রাখতে দেয় না, ছেলেটার ওই রাত্রির ডাকে না, ওর চেহারা খারাপ হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে। রোজা রাখলি তোমার মাথায় পাগলামি বুদ্ধি, শয়তানি বুদ্ধি কে দেছে মা? রোজা না রাখলি যে তোমার ছেলেটা জাহান্নামের আগুনই জ্বলবে, সেটা ভেবেছো? সেটা ভেবেছো? শায়না মেয়েটাকে রোজা রাখতে বলো, বৌমাটাকে রোজা রাখতে বলো, ছেলেটাকে রোজা রাখতে বলো। রোজা যেন বন্ধ না হয়। আমার সংসারে বেনামাজি খাবে আর আল্লাহর দয়া মায়া হবে, রহমত হবে, এটা কখনো সম্ভব না বাবা। এক নম্বরে নবী বললেন, রমজানের রোজা রেখে জাহান্নামটাকে হারাম বানাও, নচেত আল্লাহর লানাত তোমার মাথায় পড়বে। দুই নম্বরে রসুল বললেন, জিবরাইল দোয়া করলো, আল্লাহ আল্লাহ মা বাপ দুজন কিংবা দুজনার একজন পেল, খেদমত করতে পারলো না, মা বাপের খেদমত করে আল্লাহ তোমার নৈকট্য হাসিল করতে পারলো না, এ সন্তানটাও ধ্বংস হয়ে যাক। তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন, আমি তৃতীয় ধাপে যেই উঠলাম, জিবরাইল আমার কাছে আর একটা দোয়া চাইছে। কি দোয়া চেয়েছে জানেন?
জিবরাইল বলতেছে হুজুর আপনাকে আল্লাহ বড় নবী শ্রেষ্ঠ নবী তামাম নবীদের নবী তৈরি করে আল্লাহ পাঠিয়েছে, আপনার ইজ্জত আপনার সম্মানটাকে আল্লাহ তামাম নবীদের উপরে আল্লাহ মর্যাদাশীল বানিয়েছে। হুজুর আপনার নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা কারো কানে গেল কিংবা কেউ বলল, কে কারো জবান দিয়ে মুহাম্মদ শব্দ বেরিয়েছে কিংবা কেউ বলেছে সে শুনেছে, কোন মুসলমান আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ছোট্ট নবীর প্রশংসা দরুদ পড়তে হয়, এটা যে ব্যক্তি পড়ল না, নবীর নাম শুনলো নবীর নাম বলল অথচ দরুদটা পড়ল না, আল্লাহ ওই মুসলমানটাকেও ধ্বংস করে দিক। কত বড় কথা। তিনটে দোয়া জিবরাইল করলো, নবী তাতে আমিন বললো। এক নম্বরে কি? রমজান। এক নম্বরে কি? রমজানের রোজা যে না রাখলো তার উপরে খোদার লানত। দুই নম্বরে মা বাপ দুজন কিংবা দুজন আর একজনকে পেল আর ঘরের ছেলেটা মেয়েটা বৌমাটা খেদমত করে আল্লাহর নৈকট্য আল্লাহর দয়া হাসিল করতে পারলো না, তাদের উপরেও খোদার বদদোয়া, খোদার লানত, অচিরেই ধ্বংস হবে। তিন নম্বরটা কি বলেন? নবীর নাম শোনার পর আপনার জবান দিয়ে মুহাম্মদ শব্দটা যেই বেরিয়ে গেল সাথে সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না পড়লে কি হবে? আপনি ধ্বংস হয়ে যাবেন। জিবরাইলের বদদোয়া, নবী পাকের বদদোয়া, আল্লাহর লানাত আপনার মাথায় পড়বে। রাসূলুল্লাহর নাম শোনা এবং বলার পরে আমাকে পড়তে হবে কি? জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ একেবারেই ছোট্ট, একেবারেই ছোট্ট, কিন্তু এর মহত্তা অনেক, এর মর্যাদা অনেক। নবীর নাম শোনার পরেই আমাকে আপনাকে এই দরুদটা পড়ে নিতে হবে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিব। রমজান মাসের প্রতিটি আমলের সংখ্যা বৃদ্ধি করেন। কিসের সংখ্যা বৃদ্ধি করেন? আমলের সংখ্যা বৃদ্ধি করেন, কারণ এটা একটা মওকা। রমজান মাসে মুসলমানের প্রতিটি আমলের মর্যাদা আল্লাহ 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলুন, আরো জোরে বলেন। অন্য মাসে একবার সুবহানাল্লাহ পড়লি একবার সুবহানাল্লাহ বলা সওয়াব, কিন্তু রমজান মাসে একবার সুবহানাল্লাহ একবার কলেমা শরীফ পড়লি 700 গুণ, 700বার পড়ার সওয়াব। জোরে বলুন। চিন্তা করেছেন? চিন্তা করেছেন? একবার কলেমা শরীফটা পড়বেন, একবার তওবা শরীফটা পড়বেন, একবার দরুদ শরীফটা পড়বেন, কতটা নেকি আল্লাহ দেবে, আল্লাহ কতটা মর্যাদা দেবে। এজন্য রমজান মাস যেই আমাদের কাছে আসবে, আমরা যদি নাজাত চাই, বাঁচতে চাই, মুক্তি চাই, আমাদের আমলগুলোর সংখ্যা বাড়াতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রিয় নবী এক হাদিসে বললেন, মেশকাতের হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, তিনটে তাসবিহ বেশি করে পড়ো। এক নম্বরে তৌহিদের কলেমা, ঈমানের কলেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা তুমি বেশি বেশি করে অন্তত দিন আর রাতের ভিতরে রোজা হালাতে 100 বার করে পড়ো। জোরে বলুন, কতবার? 100 বার করে পড়ো। দুই নম্বরে রাসূলুল্লাহ বললেন 100 বার তওবা পড়ো, গুনাহ থেকে মাফ চাও আল্লাহ। রোজা হালাতে বেশি করে তওবাটা করে নাও, আল্লাহ মাফ করে দেবে বাবা। তওবা করে নাও, বেশি করে তওবা পড়ো। প্রিয় নবী হাদিসে বললেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার দোয়াটা পড়ে নাও, কারণ এই মাসে দোয়া কবুল হবে। 24 ঘন্টার ভিতরে রোজার মাসে রোজাদারদের একটা না একটা দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। জোরে বলেন। যে কোনো সময়, ইফতারের সময় হোক, সেহরির সময় হোক, দোয়া কবুলিয়াতের সময় হোক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। কি চাই বলেন? জান্নাত চাই। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আর আমি জাহান্নাম থেকে বাঁচার দোয়া চাচ্ছি। এই দোয়াটা বেশি করে পড়তে হবে বাবা। মুখস্থ না থাকলে ইমাম সাহেব, মৌলভী সাহেব, আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে লিখে নেবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার দরবারে জান্নাত ভিক্ষা চাচ্ছি আর জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি। রাসূলুল্লাহ তিনটে দোয়া বেশি করে পড়ার কথা আমাদেরকে বলেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। নবী এক হাদিসে বললেন, কিয়ামতের ময়দানে যারা রোজাদার হবে, আল্লাহ রোজাদারদের জন্য আলাদা একটা স্পেশাল জান্নাতের গেট তৈরি করবে। সেই গেট দিয়ে কোন দুনিয়ার আমলকারীরা ঢুকতে পারবে না, কেবলমাত্র রোজাদাররা ছাড়া। জোরে বলুন,
হাসরের ময়দানে, বিচারের ময়দানে জিব্রাইল দাঁড়িয়ে বলবে, এই রোজাদার কই, রোজাদাররা দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ কি মর্যাদা দান করবে গো। আজকে যদি একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারো, সারাদিন 12টা ঘন্টা পানি না খালি একটু তো পিপাসা লাগবে, বুকটা তো একটু জ্বালা করবে, কিন্তু আল্লাহর জন্য সহ্য করতে হবে বাপ। জোরে বলুন, তবেই তো তোমার কপালে নাজাত জুটবে। 12টা ঘন্টা না খেলে একটু খিদে তো লাগবে বাপ, নাড়িটা তো একটু জ্বালা করবে, শরীরটা বিকালবেলা ইফতারের আগে তো একটু দুর্বল হবে, দুর্বলতা লাগবে বাপ। এটা সহ্য করতে হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? সহ্য করতে পারলেই আল্লাহ তোমার চেহারাটা জাহান্নামের জন্য হারাম বানিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। খাঁটি রোজাদারদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, আল্লাহর ওয়াদা। আমি রোজাদারকে জাহান্নামের আগুনে দেব না, রোজাদারদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো না। কত বড় সুযোগ আল্লাহ দান করেছে বাপ, এই সুযোগটাকে কাজে লাগান, সুযোগটাকে কাজে লাগান, আমলের সংখ্যা বৃদ্ধি করেন। গল্প গুজব করে রোজা রেখে খাওয়া দাওয়া নি, চাচা ওই চার দোকানে বসে বসে মাথা এনে বসে শুধু করে গল্প করতে, কেন অত পাচা করার স্বভাব কেন? একটু বন্ধ করো। রোজার মাসে বেশি আনফান কথা বলতে নি, জানো না? জবান যত বন্ধ করে রাখা যায়, ফায়সা কথা বলা যাবে না বাবা, বরং জবানটা বন্ধ করে একটু খোদার তসবিহ পড়ো, এক জায়গায় বসে একটু তসবিহ পড়ো, সময় খোদার তসবিতে কাটাও। জোরে বলুন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, আল্লাহ নবী বলেন, আমার রোজাদার উম্মতেরা কানটা বানিয়ে শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রোজাদারদেরকে বিশেষ পুরস্কার দান করবেন গো। আল্লাহ রাইয়ান নামক একটা জাহান্নামের গেট আল্লাহ তৈরি করবেন। ও আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, এই গেটের দরওয়াজায় দাঁড়িয়ে খোদার ফেরেশতারা ডাকবে, ওগো হাসরবাসীরা, ওগো কবর, ওগো কিয়ামতের ময়দানে দাঁড়ানে ওয়ালারা, ওগো হাসরবাসীরা, কে আছো তোমরা রোজাদার, রমজান মাসে রোজা রেখেছিলে, আল্লাহর হুকুম পালন করেছিলে, আজ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এসো এই জান্নাতের গেট দিয়ে খোদার জান্নাতে প্রবেশ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য আল্লাহ আলাদা জান্নাতের গেট তৈরি করবে। কত বড় মর্যাদা আল্লাহ দেবে বাপ। আমার মায়েরা, পাটকেল পোতার মায়েরা, আমি আপনাদেরকে বলছি, মা একটু পর্দা পুশিদার সঙ্গে চলেন, আর মাগা মুখি ঠুসি নিবা, যেখানে সেখানে আজে বাজে গল্প গুজব করে বেড়ায়। এই ফায়সা গল্প গুজব থেকে জবানটাকে হেফাজত করেন। আল্লাহ নবী এক হাদিসে বলেছেন, রোজা রেখেছে কিন্তু তার জবানটাকে রোজা রাখাতে পারিনি, রোজা রেখেতে তার চোখ রোজা রাখেনি। মানে জবানের রোজা মানে ফায়সা কথাবার্তা থেকে জবানটাকে বিরত রাখতে হবে বাপ, যত কথা না বলা যায়। নাফারমানি, হারামি, বাজে দেখি নজর করা থেকে চোখটাকে হেফাজত রাখা মানে চোখের রোজা। জোরে বলুন, আরো জোরে বলেন। চোখের রোজা কি? পাপের কাজগুলো দেখা যাবে না বাপ। কানের রোজা, গান বাজনা শোনা যাবে না বাপ, হারাম কাজগুলো শোনা যাবে না। আপনার কানটাকে হেফাজত করেন, এটা হলো কানের রোজা। জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, কেউ কেউ রোজা রেখে শুকনো দড়ি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে রোজার সওয়াব পাবে না। কারা জানো? রোজা রেখেছে কিন্তু কোনো নিয়ম নীতি পালন করেনি, যা মুখিয়ে গিয়েছে তাই বলে গেছে, আর যা দেখার না তাও দেখেছে, আর যা শোনার না তাই শুনে বেরিয়েছে। এই রোজাগুলো নষ্ট হয়ে গেছে বাপ, এদের রোজাগুলো নষ্ট হয়ে গেছে বাপ। আল্লাহর আযাবকে ত্বরান্বিত করে বেরিয়েছে। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, কিতাবের বর্ণনায় লেখা, একবার আল্লাহর নবীর কাছে কটা লোক এসে বলতেছে, হুজুর আমাদের মহল্লায় একটা মহিলা আছে। মায়েরা আওয়াজটা শুনে লাও মা। পাটকেল পোতার মাগা একটু বলি বাপ, এর গা মুখি লাগামনি ঠুসি নি বাপ। ইগো ও মা, রমজান মাস আসতেছে মা, জবানে লাগাম লাগাও, ঠুসি লাগাও, নচেত তুমি জাহান্নামের আগুনে জ্বলবে মা। কিতাবের বর্ণনায় লেখা, এক সাহাবী এসে বলতেছেন, হুজুর আমার গা মহল্লায় না খুব রোজা রাখে একটা মহিলা, এত রোজা রাখে, এত ইবাদত করে, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। কিন্তু হুজুর তার একটা দোষ, তার মুখের লাগাম নেই, খুব আজে বাজে কথাবার্তা বলে, গাল ফইজাল্লি করে। আল্লাহ নবী বললেন, মহিলাটাকে ডাকো তো, মহিলাটাকে ডাকো। নবীর পাশের কাছে ডাকা হলো, রোজা আছো নাকি? বলে হ্যাঁ। বলে এই না, ওই প্লেটের টুকানি বমি করো দিন দেখি। কাঁচা রক্ত উঠে এলো। কি উঠেছে? কাঁচা রক্ত। পাশের কাছে আর একটা মহিলা, তার সম্পর্কে মহল্লাবাসীরা বলল, হুজুর
এ অত ইবাদত করে না, কিন্তু এ কাউকে ছোট বড় কথা বলে না, গাল ফৈজাল্লি করে না, জবানে খুব ভেবে চিনতে কথাবার্তা বলে। আল্লাহ নবী তাকেও ডাকলেন, এই তুমি রমজান মাসে রোজা রেখেছো? বলে তুমি একটুখানি বমি করো তো। তার মুখ দিয়ে একটু কাশপোটা বেরুলো, আর টাটকা রক্ত। রাসূলুল্লাহ বললেন, দেখো রোজা অবস্থায় যারা জবানে লাগাম না লাগাবে তাদের রোজাগুলো ঠিক এইরকম নষ্ট হবে, পরের গীবত গিল্লা করার কারণে এইরকম রোজা নষ্ট। কাঁচা রক্ত ওটা মানে ভাইয়ের রক্ত খাওয়া মতো। এ রোজা ওকে নাজাত দিতে পারবে না। আর এ লোকটা রোজা রেখেছে, এবাদাত কম করে কিন্তু সঠিক পন্থায় করে। জোরে বলুন, আরো জোরে বলেন। এজন্য দেখো এর রোজাটাকে আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আগামীতে সামনে রমজানের মাস আর 2-3 দিন বাদেই, 2-3 দিন বাদেই রমজানের চাঁদ উঠবে বাপ। এই মাসটাকে আল্লাহ 3টে ভাগে ভাগ করে দিয়েছেন, 3টে দশকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এক এক দশক এক এক নেয়ামত আপনার আমার জন্য বই আনবে। অতএব আমরা রমজান মাসের কদর করি বাপ, রমজান মাসে কোনো অজুহাত না খাটাই। আমার ভাই মুফতি মাওলানা রজব আলী সাহেব রমজান সম্পর্কে বলে গেলেন, আমিও শেষের দিকে এসে রমজান সম্পর্কে 2-4 কথা বললাম। আল্লাহ আমাদেরকে বেশি করে শোনার চাইতে মানার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু উঠে দাঁড়িয়ে আমরা একটু সালাতু সালাম পড়ব। সকলে নবী পাকের শানে উঠে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। সকলে উঠে পড়েন, ইয়া নবী যারা আশেপাশে এদিকে ওদিকে আছেন মজলিসের ভিতরে চলে আসেন। অত্যন্ত দামি মুহূর্ত বাপ, শাবান মাসের বিদায় লগ্ন। জীবনে আর পাবো আল্লাহই ভালো জানে বাপ। 1 বছর পরে আল্লাহ আবার আমাদেরকে শাবানের চাঁদ উদিত করিয়ে দেবেন, কিন্তু চাঁদ হয়তো আকাশে উঠবে, জমিনে হয়তো আমরা অনেকেই আমাদের অনেকের জন্য এবছরের শাবানের চাঁদটা হয়তো শেষ শাবানের চাঁদ। এজন্য সকলে এলাকার পাটকেল পাতার সকল নওজওয়ান যুবকেরা, মুরব্বীরা সকলকে বলছি বাপ, আজকে এই মৌকা, এই সুযোগটুকু হাতছাড়া করবেন না। সকলে মজলিসের ভিতরে আসুন, মহাব্বতি কণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আসেন, আমরা একটু রাসূলুল্লাহর শানে সালাম পড়ি। সকলে মহাব্বতের সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা একটু কম দাও, একটু কম দাও। সালাম আপে সুন তনে মদিনা মাহবাতে ওহিও সকিনা নূর সে মামো রসিনা मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीबी सलाम अलैका सलावत जिब्राइल आवाज तुलिलो खुले दाओ আসমান দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে
আল্লাহর ও দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত উড়িলো আল্লাহর ও বাণী বহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত বসে বসে কি বলে বলে আজানে ওরা বলে মশলা হলো মাইকে শুনলে আজান দিতে হবে না, যদি মুখি দেয় শোনা পর্যন্ত যায় তাহলে আজানের জবাব দেওয়া ওয়াজিব। তবে হ্যাঁ ও যেগুলো ভালো বলে তাতে জবাব দেন আপনি। বাবা বলে দিস আমি আপনাদের কাছ থেকে যে বিদায় নেবো বাপ মরিদ যে, তা আমি কি করব? আমার তো কিছু করার নেই বাপ, আমার আর এক জায়গায় সেখানকে তো মার খাইতে হবে। 11টা পার হয়ে গেছে। যাকে একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কই আনতে গেছে সে তো অনেক আগের থেকে শুনতি, আমি আর থাকতে পারবো না। কাউকে ডাকো, কোনো কথা হবে না। ওদিকে আধ ঘন্টা আগে তুলে দিলে এদিকে এই একটা সীমা থেকে তোমার গাইতে তো আর আসা যাবে না। তো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সেই ইমাম সাহেবটা কই 10টা মিনিট নাই তার ডাকো। ওয়া আলা আলি কি মুসিবত দেখছ তো? যা মনে আসছে এটাই করতে যেরা আমার 9:30 ওঠার কথা, উঠলুম 9টায়। তোমার কি সব অসভ্য কথাকার একটা ইমাম সাহেবের দাওয়াত করতে পারোনি, জোর জোর করতেছ তুমি। সুবিধে অসুবিধে বোঝো না। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তো ভাই ও বাবাজিরা, যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম শেষ পর্যায়ে এসে, পবিত্র রমজানের চাঁদ আগত বাপ প্রতিটি মুসলমানের জন্য, সাবাল্যক মুসলমানের জন্য আল্লাহ পাক এই রমজানের রোজাটাকে আল্লাহ ফরজ করেছেন বাপ। এই ওয়াজ আমরা এর আগেও শুনেছি, অতএব আমরা আগে থাকতে প্রস্তুতি গ্রহণ করি বাপ। রহমতের মাস আসতেছে বাপ, অত্যন্ত দামি মূল্যবান রমজানের মাস। এই রমজানের মাসটাতে গুনার কাজগুলো পরিত্যাগ করি, নেকির কাজগুলো করলে যেমন 700 থেকে 70 গুণ সওয়াব বেশি হয়, এ মাসের গুনাহগুলো অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে বাপ। এ মাসের সওয়াবগুলোকে আল্লাহ যেমন বৃদ্ধি করে, ঠিক ওই রকম এ মাসের নফল নামাজগুলোকে আল্লাহ সুন্নতের সমান আর সুন্নতগুলোকে
ফরজের সমান বানিয়ে দেবেন। যাদের উমরি কাজা কাজা নামাজ রয়েছে বাপ, এই কাজা আদায়ের জন্য রমজান মাস এক উত্তম মৌকা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের যাদের জীবনের কাজা নামাজ রয়েছে বাপ, এই কাজা নামাজগুলো আদায় করেন, কাজা নামাজগুলো পড়ুন। জোহরের নামাজ পড়েছেন, দরকারের নফলটা বাদ দিয়ে রেখে কাজা নামাজ পড়েন। আল্লাহ আমার জীবনে যত জোহরের ফরজ নামাজ কাজা আছে তার প্রথম ফরজ নামাজ কাজা পড়িতেছি, আল্লাহু আকবার। প্রতিবার এই প্রথম শব্দটা উল্লেখ করতে হবে, প্রতিবার প্রথম শব্দটা উল্লেখ করতে হবে বাবা। এই প্রথম শব্দ বলে বলে জীবনের কাজা নামাজগুলো কিছুটা আদায় করেন বাবা। আপনার জীবনে 20 বছর 25 বছর 30 বছর 40 বছরের নামাজ কাজা, এই মরণের পরে কাপ পারা হিসাব করতে গেলে লাখ লাখ নয় কোটি কোটি টাকা হয়ে যাবে। আপনার ছেলেরাও দেবে না, বড্ড জোর একটা কোরআন শরীফ দিয়ে বলবে উতি ক্ষমা করে দাও, হবে কিনা আল্লাহ ভালো জানে। আমার দিক দেখি নে বাপ, মরিয়ে গেছে বাপের জন্য একটা কোরআন শরীফ দিয়ে বলতে কাপ পারা দিয়ে দিছি। আরে এটা জরুরি মশলা, জরুরতের ক্ষেত্রে এগুলো কিছু না পারতেছ, কোনো উপায় অন্তর নেই, কোনো উপায় নেই, তখন কোরআন শরীফের চাইতে দামি আর কিছু নেই, কোরআন শরীফের চাইতে মর্যাদাশীল আর কিছু নেই, এজন্য কোরআন দেওয়া। কিন্তু তাই বলে সব জায়গায় চালিয়ে যাবো বাপ, ওই সুবহানাল্লাহ বলে নামাজ হয় বলে জীবনে আর দোয়া দরুদ শেখবো না, সুবহানাল্লাহ বলে চালিয়ে যাবে, ঠিক সেই রকম বাপ। পারলে নিজে নিজে আদায় করুন জীবনের উমরি কাজাগুলোকে, উমরি কাজা নামাজগুলোকে আদায় করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, বিশেষত এই মাসে একটু কোরআন তেলাওয়াতের উপরে জোর দেন। শিখতে পারেননি, রমজান মাসে ইমাম সাহেবের সঙ্গে কন্টাক্ট করুন, আমাকে 1 ঘন্টা করে পড়াবেন। একটা মাসে দেখবেন আপনি কোরআন শিখে গেছেন। আল্লাহ যে কোরআনটাকে রমজান মাসের সঙ্গে কোরআনের একটা নিবিড় সম্পর্ক বাপ, এই রমজানেই আল্লাহ কোরআন দান করেছিল। জোরে বলুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বললেন আমি রমজান মাসেই কোরআন নাজিল করেছি। তো যে মাসটার সঙ্গে কোরআনের ওতপ্রোত সম্পর্ক বাপ, প্রতি রমজান মাস আসলেই রাসূলুল্লাহ 1 খতম করে জিবরাইলকে কোরআন শরীফ শোনাতেন। জোরে বলুন, কাকে শোনাতেন? নবী পড়তো আর জিবরাইল শুনতো। জোরে বলুন। যে বছর নবী ইন্তেকাল করবেন সে বছর দুটো খতম জিবরাইলকে শুনিয়েছেন আমার নবী। অতএব নিয়ত করুন রমজান মাসে আমি যেন বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। কোন কোন বর্ণনায় পড়তে না পারলেও কোরআনটাকে ধরে চুমু খান, কোরআনের আয়াতে আয়াতে আঙ্গুলগুলো বোলান, এর ওসিলায় আল্লাহ হয়তো আপনার নামায় আমলে কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের কোরআনের প্রতি অবিচার শুরু হয়ে গেছে বাপ। আমাদের ঘরের বাচ্চা কাচ্চাগুলো আমরা কোরআন শেখাতে চাই না বাপ, ফকিরি বিদ্যা মনে করি। কিন্তু একটা মুসলমানের বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন পড়তে জানবে না এটা হতে পারে না বাপ। আমার বাচ্চাটা যেন কোরআন শেখে যে কোনো মূল্যে। আপনি মাধ্যমিক পাশ করান, উচ্চ মাধ্যমিক পাশ করান, বিএ পাশ করান, এমএ পাশ করান, ডাক্তার করেন, মাস্টার করেন, সেই ছেলে মেয়েগুলোকে কিন্তু প্রথমে নিয়ত করেন আমার বাচ্চা, মুসলমানের বাচ্চা, এগুলো আগে কোরআন শেখাতে হবে। জোরে বলুন। সুন্নাত আল জামাত ভালো একটা পরিকল্পনা নেছে বাপ। মহল্লায় মহল্লায় এই যে কেরালা মডেল, এর মাধ্যমে আমাদের ঘরের বাচ্চা কাচ্চাগুলো কোরআন পড়ায় খুব পটু হচ্ছে। পরীক্ষার রিপোর্ট দেখে দেখা যাচ্ছে বাচ্চাগুলো খুব ভালো, দোয়া দরুদ থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের ইসলাম থেকে শুরু করে। এই বাবা এদিকে 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 শিগগিরা এদিকে এদিকে আসেন, শিগগির আসেন, হয়তো এখনই এসে পড়বেন বাপ মাতিন সাহেব। এই পাশেই আছেন, একদম এই পাশে, উনি এখনই চলে আসবেন। এখন ভাই আপনাদের কাছে 2-4 কথা বলুক বাপ, ওটাউটি করবেন না। মাতিন সাহেব হুজুর এসে যেন না দেখে যে মজলিসটা ফাঁকা হয়ে গেছে। না, আমার আবার এক জায়গায় যাইতে হবে, সময় পারেই যাচ্ছে না, সেখান গিয়ে আবার ছোট ওই অ্যাক্সিডেন্টে পড়ে গেলাম বাপ। অ্যাক্সিডেন্ট। যাক, আপনাদের কাছ থেকে বিদায় নিই বাপ। আমার জন্য একটু দোয়া রাখেন। রমজান মাসের দোয়াগুলোতে আমাদের কথা একটু মনে রাখবেন বাপ। আমিও আপনাদের জন্য